पैगंबर आखिरी जमानार नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन मदिनार मस्जिदे बसे आছেন আমার বন্ধুগণ এমন সময় একজন ইতিম আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেল আমার মুসলমান ভাইরা আল্লাহর একজন প্রিয় সাহাবী আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ইন্তেকাল করলেন উনি ওনার ইতিম সন্তানকে দুনিয়ার জমিনে রেখে গেলেন যাওয়ার সময় একটা খেজুরের বাগান রেখে গেলেন ওই খেজুরের বাগানের পাশে আবু লুবাবা নামে আরেকজন লোকের একটা বাগান আছে আমার বন্ধুগণ ওই ইতিম ছেলে বাবা মারা যাওয়ার পরে তার সম্পত্তি তার বাগানের বাউন্ডারি ওয়াল যখন করবে বাউন্ডারি দিবে সীমানা নির্ধারণ করতে যাবে গিয়া দেখে আবু লুবাবার একটা খেজুর গাছ আস্তে আস্তে করে এই ইতিমের বাউন্ডারি ওয়ালের মধ্যে চলে আসছে ওয়াল দিতে গেলে গাছটা লেগে যায় গাছ কাটতে হবে আবু লুবাবার গাছটা চলে এসেছে একবারে ইতিমের সম্পত্তির মধ্যে এই বাচ্চাটা গিয়ে আবু লুবাবাকে বলছে আঙ্কেল আমার বাবা ইন্তেকাল করেছেন আমি ইতিম মানুষ আমার আর কোনো সম্পত্তি নাই আমি আমার বাবা রেখে যাওয়া আমানত বাগানটাকে হেফাজত করতে চাই আপনার একটা গাছ আমার সীমানার মধ্যে চলে এসেছে আপনি ওইটা কেটে নিয়ে যান আবু লুবাবা বলছে আমি কাটবো না ইতিম বলছে তাহলে আমি গরিব মানুষ আমার কাছে আপনি বিক্রি করে দেন না তোমার কাছে বিক্রি করব না তাহলে আমাকে দান করে দেন দানও করব না ইতিমকে আবু লুবাবা বলছে আমি দানও করব না বিক্রিও করব না কেটেও নিব না তাহলে অর্থ দাঁড়ালো সেই জায়গার মধ্যে গাছটা রেখে সীমানার মধ্যে ফিতনা তৈরি করতে চায় এগুলা আসেনি এলাকায় কথা বলেন না কেন যারা এগুলা করতে চান কোদাল দিয়া জমির আইল কাটতে কাটতে আধ হাত আরেকজনে ঢুকাইয়া দিছে আছে না নাই আপনি যত ভালো মানুষ হন না কেন আল্লাহর দফতরে আপনি চোর কথা বলেন না কেন আল্লাহর কাগজে লেখা আপনি চোর আরেকজনের জমি দখল করেছেন যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হক পৌঁছে দিতে না পারবে আমার বন্ধুগণ আবু লুবাবা কোনোভাবেই যখন এই বাচ্চাটাকে সম্পত্তি দিতে চাইল না গাছটা দিতেও চায় না বিক্রিও করতে চায় না নিজে কেটেও নিতে চায় না এই বাচ্চাটা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলো আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো আল্লাহর পয়গম্বর আমি একজন ইতিম আমার বাবা ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগে যে বাগান রেখে গিয়েছেন ওই বাগানের মধ্যে আমার ওয়াল গেছে আমার সীমানা গেছে আবু লুবাবা নামে একজন ব্যক্তির একটা খেজুরের গাছ চলে এসেছে পয়গম্বরে আরবি খেজুর গাছে এখন পর্যন্ত খেজুর ধরে নাই গাছটা বাচ্চা রয়েছে ছোট রয়েছে আমি ওনার কাছে গিয়েছিলাম আমি আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিকে বাউন্ডারি করতে চাই সীমানা নির্ধারণ করতে চাই আমাকে আমি বললাম আঙ্কেল আপনি গাছটা কেটে নিয়ে যান ও কেটেও নিতে চায় না গরিব মানুষ আমি বললাম দান করে দেন দানও করতে চায় না পয়গম্বরে আরবি বলছি বিক্রি করে দে বিক্রিও করতে চায় না ওগো পয়গম্বর এখন আপনি সমাধান করে দেন আমি তো বাঁচবো না আমার আস্তে আস্তে গাছ ঢুকে গিয়েছে কালকে বলবে জমি তার কথা বলেন না কেন আল্লাহর পয়গম্বর দূত পাঠাইয়া দিলেন লোক পাঠাইয়া দিলেন আবু লুবাবাকে হাজির করা হলো পয়গম্বরে আরবি বললেন আবু লুবাবা তুমি ওই গাছটা কেটে নিয়ে যাও ইতিমের জায়গার মধ্যে তার সীমানার মধ্যে তোমার গাছ চলে এসেছে এটা জায়গা তোমার নয় আরেকজনের জায়গায় গাছ চলে এসেছে তুমি ওইটা কেটে নিয়ে যাও আবু লুবাবা বলছে বেয়াদবি মাফ করবেন আমি কাটবো না আল্লাহর রাসূল বললেন তাহলে তুমি এই গাছটা ইতিমকে দান করো আমি দানও করব না পয়গম্বরে আরবি বললেন তাহলে তার কাছে বিক্রি করে দাও সে বলছে আমি বিক্রিও করব না আল্লাহর রাসূল বললেন আবু লুবাবা আমি পয়গম্বরে আরবি বলছি আল্লাহর বন্ধু বলছি তুমি ওই গাছটা আমাকে দান করে দাও না আপনাকেও দান করব না
আমার কাছে বিক্রি করো না, আপনার কাছে বিক্রি করব না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন আর বললেন, আবু লুবাবা রে, এই গাছটা যদি তুমি তাকে দান করে দিতে, এই গরিব ইয়েতিমকে গাছটা দান করে দিতে, আমার বিশ্বাস আল্লাহ তোমার এই ছোট্ট একটা গাছ দানের বরকতে, ইয়েতিমের সম্পত্তি হিফাজতের কারণে আল্লাহ তোমার জন্য তার নিজের হাতে জান্নাতে গাছ লাগাইয়া দিতেন। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা কথাই শুনতে চাইল না। আল্লাহ পয়গম্বর দাঁড়িয়ে বললেন, আছো কি কেউ এখানে? যেই ব্যক্তি আবু লুবাবার কাছ থেকে গাছটা কিনে এই এতিমকে দান করতে পারবে, কেউ যদি আবু লুবাবাকে বুঝাইয়া ওই গাছটা এতিমকে দান করতে পারো, এতিমকে বুঝাইয়া দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর বললেন, দুই হাত আঙ্গুল উঠাইয়া বললেন, এই দুই আঙ্গুল যত কাছাকাছি, যে গাছটা দান করবে আমি এবং সে জান্নাতে তত কাছাকাছি। আল্লাহ রাসূল বললেন, শুধু তা না, যে এতিমকে হিফাজত করল, এতিমের মাল সংরক্ষণ করে দিল, এই গাছটা কিনে এতিমকে দান করে দিল, আমি রাসূল বললাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্য জান্নাতের ভিতরে এমন শত শত খেজুর গাছের বাগান আল্লাহ তার জন্য নিজে লাগাইয়া রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ছিলেন আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা দাঁড়িয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা কতই না চমৎকার, সত্যি আপনি আমাকে বলেন, গাছটা কিনে যদি দান করে দেই তাহলে কি আল্লাহ আমার জন্য জান্নাতে গাছ লাগাবেন? নবীজি বলেন, আবু লুবাব, আবু দাহদারে, গাছটা শুধু আল্লাহ লাগাবেন একটা নয়, আল্লাহ এমন শত শত হাজার হাজার গাছের বাগান জান্নাতে দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগাইয়া, যার জন্য যা গাছ লাগাবেন মালিককে তো জাহান্নামে দিবেন না, নিশ্চয় জান্নাত দিবেন। আল্লাহর রাসূল বলেন, আবু দাহদারে, আমি বুঝাতে চাই যে এই গাছটা দান করবে, আমি যে জান্নাতে থাকব সে ওই জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আবু দাহদা দাঁড়িয়ে গেলেন, আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, আমাকে চিনো? আপনাকে কেন চিনব না? আপনি মদিনার শিল্পপতি, আমার কি আছে তুমি জানো? আবু লুবাবা বলছে, আবু দাহদা, কেন জানবো না? এই মদিনার সব থেকে বড় খেজুর বাগান আপনার, যে বাগানে পুরা বছর খেজুর ধরে, আদা পাকা কাঁচা পুরা মা বছর থাকে। আবু দাহদা বলেন, আর কি জানো বলো তো? আবু লুবাবা বলল, আবু দাহদা রে, সারা দুনিয়ার খেজুরের দাম একটা, আপনার খেজুরের দাম আর একটা। মদিনার ব্যবসায়ীরা চিন্তা করে, আবু দাহদার খেজুরের বাগানের খেজুর কোন দিন আসবে মার্কেটে? আপনার খেজুর বড় মিষ্টি খেজুর, আপনার খেজুর বাগানে আমার জানা মতে 600 খেজুরের গাছ আছে। আবু দাহদা বলেন, আর কিছু জানো কি? কই, জানি তো, আপনার খেজুর বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ আছে, গোটা দুনিয়ার মধ্যে এমন মিষ্টি পানির কূপ আর নাই। এই জন্য দুনিয়ার মানুষ, মদিনার মানুষ, বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা মদিনায় আসলে আপনার খেজুর বাগানে ঢুকে এবং ওখান থেকে মিষ্টি পানির কূপ থেকে পানি পান করে নিজের তৃষ্ণা নিবারণ করে। আমি জানি আপনার খেজুর বাগানের 1000 কোটি টাকা দাম আছে, আপনার বাগানের ভিতরে মিষ্টি কূপ আছে। আর কি জানো? আবু লুবাবা বলছে, আবু দাহদা রে, আমি জানি এই বাগানের একটা পাড়ের মধ্যে আপনার দোতলা একটা বাড়ি আছে, এই দোতলা বাড়িতে আপনি থাকেন। আবু দাহদা বললেন, ও আবু লুবাবা, আমার 600 খেজুর গাছের বাগান, কাঁচা আদা কাঁচা পাকা পুরা বছর চলে এমন বাগান, 600 খেজুর গাছের বাগান আর মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ি, আমার যা আছে সব যদি তোমাকে দিয়ে দেই, বিনিময়ে কি তুমি ওই গাছটা আমাকে দিবা? যা ইতিমের সীমানার ভিতরে পড়েছে, এই গাছটাকে তুমি আমাকে দিয়ে দেবা। আবু লুবাবা দাঁড়িয়ে গেল আর বললে, আবু দাহদা, মস্কারা করা, দুষ্টামি করার কি সুযোগ পাও না? আমার গাছের দাম 5 থেকে 10 টাকা আর তোমার বাগানের দাম কয়েক হাজার কোটি টাকা, তুমি কি আমাকে এটা দিয়ে দিবা? আবু দাহদা বললেন, বলো। আমি বলেছি জবান দিয়ে
তোমাকে যদি দিয়ে দিই তুমি কি গাছ দিয়ে দিবা? আবু লুবাবা বলছে তাই যদি হয় আমার কোনো আপত্তি নাই। আবু দাহদা দাঁড়িয়ে গেলেন, উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বললেন তোমরা সকলে সাক্ষী থাকো, আমি এই একটা গাছের বিনিময়ে আমার মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ি, 600 খেজুর গাছের বাগান এই মুহূর্তে আবু লুবাবাকে দিয়ে দিলাম। আবু লুবাবা যদি আমাকে গাছটা দিয়ে দেয় আমি তার মধ্যে খুশি। আবু লুবাবা দাঁড়িয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, কাগজ হয়ে গেল, সব হয়ে যাওয়ার পরে আবু লুবাবা আবু লুবাবার কাছ থেকে আবু দাহদা গাছটা কিনলেন। আবু লুবাবার গাছ আবু দাহদা কিনলেন, কিনে ইয়েতিমকে বললেন বাবা আজকে থেকে গাছের মালিক তুমি, এই মুহূর্তে আমি তোমাকে দান করে দিলাম। এই কথা বলে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলছেন পয়গম্বরে আরবি, আমার মদিনার সব থেকে বড় খেজুর বাগান, মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ির বিনিময়ে আমি গাছ কিনে ইয়েতিমকে দিয়ে দিয়েছি। বলেন তো দুনিয়ার জমিনে আপনার কাছাকাছি আমি ছিলাম, আখেরাতেও কি কাছাকাছি থাকতে পারবো? আল্লাহ রাসূল বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন আবু দাহদা তুমি একজন অসহায় নিরুপায় ইয়েতিমের সম্পত্তির হেফাজত করেছো, বাউন্ডারি ওয়াল করতে সহযোগিতা করেছো, নিজের সম্পত্তি দিয়ে একটা গাছ কিনে ইয়েতিমকে সহযোগিতা করেছো। তুমি আমার দরবারে আসার আগে আগে জিবরিল আমিন এসে বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আবু দাহদার এই কাজে এত বেশি খুশি হয়েছেন, তার জন্য জান্নাতুল ফিরদাউসের ভিতরে হাজার হাজার এমন খেজুরের গাছ লাগিয়ে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আবু দাহদারে বিজনেসটা কত সুন্দর করে ফেললা, জান্নাত কিনে ফেললা। আল্লাহর রাসূলের এই কথা শুনে আবু দাহদা খুশির ঠেলায় বাড়ির কাছে চলে গেলেন। বাগানের গেইটে দাঁড়িয়ে গেলেন, গেট খুললেন, ভিতরে ঢুকলেন না, তাকাইয়া দেখেন মিষ্টি পানির কূপের পাশে তার দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। গাছের মধ্যে খেজুর পেকে গিয়েছে, দোতলার মধ্যে স্ত্রী বসে আছেন। এমন সময় আবু দাহদা ডাক দিয়ে বললেন উম্মে দাহদা, ও আমার প্রিয়তমা স্ত্রী তুমি চলে আসো, নেমে আসো, আমি বাসার ভিতরে ঢুকবো না। উম্মে দাহদা বললেন কেন ঢুকবেন না? কোনদিন তো আমাকে আপনি এইভাবে গেট থেকে ডাক দেন না, আপনি কেন ডাকাডাকি করেন? আবু দাহদা বলেন উম্মে দাহদা আমি বাগানটা এই মুহূর্তে বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বলেন কি ব্যাপার, কি বললেন? এই মদিনায় কি এত বড় বাগান, এত বড় বাগান, এত বড় মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ি কিনবার মতো টাকা আছে কার? কার এত টাকা? কেনই বা বিক্রি করলেন? আর এই টাকা দিয়ে আজকে আমরা কি করব? দুনিয়া এত টাকা দিয়ে কি করব? আবু দাহদা বললেন উম্মে দাহদা রে, এই দুনিয়ার জমিনে দুনিয়ার কোনো মালিক জানি এটা কিনতে পারবে না, আমি এটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আর আল্লাহ বিনিময়ে জান্নাতে আমাকে গাছ দিয়ে দিয়েছে। উম্মে দাহদা শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। ও স্বামী আমি বুঝতে পেরেছি কতই না উত্তম বিজনেস আপনার। ঘটনা খুলে বললেন। উম্মে দাহদা বললেন গাছের গোড়ায় গোটা জিন্দেগি কাটাইয়া দিতে পারবো। আপনার রাসূলের কথায় একজন ইয়েতিমকে সহযোগিতা করতে গিয়া সম্পত্তি বিক্রি করে দিয়েছে, আমি গাছের নিচে রাত্র কাটাইয়া দিতে পারবো, দিন কাটাইয়া দিতে পারবো। আমি কোন দিন জানি মরতে পারি আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যেতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথা সংক্ষেপ করে বুঝাতে চাই, এই দুনিয়ার জমিনে এইভাবে যদি আমরা ইয়েতিমকে সহযোগিতা করতে পারি, গরিবকে সহযোগিতা করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন যারা ইয়েতিমকে সহযোগিতা করে, যারা গরিবকে সহযোগিতা করে, যারা বিধবাকে সহযোগিতা করে, যারা অসহায়কে সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলেছেন দুই আঙ্গুল দেখাইয়া, এই দুই আঙ্গুল যত কাছাকাছি আমার আর এই দানকারী ব্যক্তির জান্নাত হবে তত কাছাকাছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে, আমার আলোচ্য আয়াতের ভিতরে বললেন এক নম্বর জাহান্নামের নাম সাইর। কি নাম? আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা।
ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা ইয়াতিমকে ঠকাবে না, এই দুনিয়ার জমিনে যারা ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা ইয়াতিমের সঙ্গে খারাপ আচরণ করবে, ইয়াতিমের সম্পত্তি দখল করবে, তারা যেন নিজের পেটের ভিতরে আগুন ঢুকাইয়া নিল, তাদের জন্য রয়েছে একটা জাহান্নাম, যার নাম সাঈর। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন না নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এই জন্যে আমরা ইয়াতিমকে ঠকাবো না, ইনশাআল্লাহ বলেন না, সবাই বলেন না ইনশাআল্লাহ। আজকে আমরা ইয়াতিমকে ঠকাই, দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দেই। গোলাম, তুমি জানো না এই দুনিয়ার জমিনে রব তোমাকে কত ভালোবাসেন, আল্লাহ তোমাকে কত ভালোবাসেন, তুমি জানো না, তুমি বুঝোই নাই। আজ আল্লাহর ভালোবাসাকে ভুলে গিয়েছো। যুবক ভাই শোনো, কি বলতে চাই বুঝো। আল্লাহকে ওয়াস্তে কেউ খারাপ কাজ করলে তাকে দূরে সরাইয়া দিয়েন না। একজন চুরি করেছে তাকে দূরে সরাইয়া দিয়েন না, একজন ডাকাতি করেছে তাকে দূরে সরাইয়া দিয়েন না, খারাপকে দূরে সরাইয়া দিয়েন না। খারাপ মানুষকে বুকে টানেন, খারাপ মানুষকে কাছে আনেন, তাকে দিন বুঝান, দেখবেন একদিন খারাপ থাকবে না, সেও আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনাদের কাজ হচ্ছে খারাপ, তুমি দূরে যাও, খারাপ মানুষ তুমি দূরে যাও। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? কিছুক্ষণ কথা বললে তো অসুবিধা হবে না আমার বন্ধুগণ। যুবক আপনাদেরকে বলছি, ভাই শোনো, পাবনায় কি সিনেমা হল আছে? থাকো, আমার আপত্তি নেই। তো আমি আপনাদেরকে বলবো না যে সিনেমা হলে যাইও না। আমি জানি বইলে লাভ নাই, আপনারা বললেও যাইবেন, না বললেও যাইবেন। হ্যাঁ, আমি কি বলতে চাই শুনেন, আমি কি বলতে চাই শুনেন। আমি বলবো না সিনেমা হলে যাইনি, আমি বলবো না, বলে লাভ নেই। কালকে আবার যাইবেন তো কবিরা গুনাহ হয়ে যাবে, আমার ওয়াদা নষ্ট হবে। আমি আপনাদেরকে আলাদা একটা ইনফরমেশন দিই, বার্তা দিই। যুবক শোনো, আমিও তোমাদের মতো যুবক। ও ভাই, তোমাকে কি বলছি শোনো। বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের কথা শুনে সিনেমা হলে চলে গিয়েছে। সিনেমা হলে গিয়েছ, যাওয়ার পরে সিনেমা দেখতেছ, হঠাৎ আজান হয়েছে, নামাজের সময় হয়েছে। সিনেমা হলের ভিতরে ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও, ওখানেই সালাতে দাঁড়িয়ে যাও। তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, ডান্স হচ্ছে, নর্তকীরা নাচছে, মদের বোতল তোমার হাতে, নামাজের সময় হয়েছে, মদের বোতলটা পকেটে রেখে দাও, তুমি সালাতে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের আড্ডায় গিয়েছ, আজান হয়েছে, বোতলটা টেবিলে রেখে দাও, তুমি সালাতে দাঁড়িয়ে যাও। আমি জানতে চাই, আমি বলতে চাই, ও বাবা, তোমার হাতে ইয়াবার ট্যাবলেট, নামাজের সময় হয়েছে, পকেটে রেখে দাও, আগে সালাতটা আদায় করো। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করেছো, হারাম করে ফেলেছো, সালাতের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহকে ওয়াস্তে রবকে ভুলে যাইও না। খারাপ কাজে গিয়েছে, রবকে ভুলে যাইও না। ও ভাই, তোমার শরীরে যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্টও যদি না থাকে, একটা সেন্টু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। এই অবস্থায় যদি হয়, একটা পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামাও যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টটা যদি তোমার না থাকে, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তারপরেও সালাতে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, দুই হাত জোড় করে বলছি যুবক, উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কোনো কাপড় নাই, তাও নামাজ পড়ো। ও যুবক, তোমাকে আবার বলছি, যদি অজুর ব্যবস্থা থাকে, অজু করে সালাত পড়ো। অজুর যদি কোনো ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে সালাত পড়ো। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, বিনা অজুতে নামাজ পড়ো। খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা অজুতে তাও নামাজ পড়ো। আমার বিশ্বাস, ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতই একদিন তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া, বুঝাইয়া বুঝাইয়া, হিদায়াত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে ইনশাআল্লাহ। কথা বলেন না? ভুলে যাইও না, সালাতকে ভুলে যাইও না, সালাতকে ভুলে যাইও না। কারণ সালাত কি জিনিস বুঝতে পারো নাই, নামাজ কি জিনিস বুঝতে পারো নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বসবেন তো ইনশাআল্লাহ? নামাজকে ভুলে যাইও না, যেখানেই থাকো সালাত।
রসুল পাকের জীবনের শেষ কথা সালাত। জ্ঞান ফিরলেই বলছেন আসসালাত আলা ওয়াক্তিহা। হযরত ওমরকে আবু লুলু আল মাজুসি খঞ্জর দিয়ে আঘাত করলো, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে গেল। যখন জ্ঞান ফিরেছে বলছেন সালাত। সালাত আল্লাহ কিয়ামতের দিন প্রথম হিসাব নেবেন সালাত। এজন্য পায়ে ধরে বলে যাই, জীবনে যত আকাম কুকাম করছো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, পশ্চিম চিনো আর না চিনো, যেদিকে মন চায়, যেদিকে বিশ্বাস হয়, সেদিকেই দাঁড়াও। রব তো সকল জায়গায় আছে। কথা বলেন না কেন? এরপর সালাত পড়ো, সালাত পড়ো, রবকে ভুলে যাইও না। কারণ সালাত কোন জিনিস যুবক জানো না? মুসা কালিমুল্লাহ একদিন গেছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। তো আল্লাহ বলছেন মুসা আসছো নি? মুসা বলছে আল্লাহ আসছি তো, কথা বলতে আসছি। তো মুসা বলছেন আল্লাহ তুমি বলো না তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলছেন মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়? মুসা বলছেন আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আর তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন ও মুসা না, তুমি তুর পাহাড়ের নিচে ঠিকই, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। মুসা বলছেন আল্লাহ আপনি এত দূর থেকে আমার সঙ্গে কথা বলবেন, কাছাকাছি আসবেন না? কারে না রে মুসা, তোমার কাছে এমনি আমার নূরের তজল্লি পাহাড়ের উপরে পড়ছে, তাই তোমার সহ্য হচ্ছে না, আর আমাকে দেখলে তো তুমি বাঁচবাই না। মুসা বলছেন আল্লাহ জীবনেও কি তুমি কারোর সাথে কথা বলবে না? জীবনেও কি কারোর সাথে আর দেখা করবে না? আল্লাহ বলছেন অবশ্যই দেখা করব, তবে তোমার মতো এইভাবে জুতা খুলাইয়া তুর পাহাড়ে আইনা নয়, বরং কিয়ামতের আগে আমার শেষ নবীর একদল উম্মত আসবে যারা নামাজের সিজদায় সালাতে গিয়ে পড়বে সুবহান রাব্বিয়াল আলা। কসম আমি আল্লাহর জাতে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। যেই গোলাম সিজদায় গিয়ে পড়বে সুবহান, তখন আরশে আজিমে থাকি না, সাথে সাথে আমার গোলামের নামাজের সিজদার জায়গায় হাজির হয়ে যায়। ও মুসা তাকে আনবো না, আমি নিজে যাব। আল্লাহ আমাকে যদি সেই নবীর উম্মত বানাতেন, আর আপনি সেই নবীর উম্মত। কেমনে বুঝাই? অগোলাম রবকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহকে শোনো। ও যুবক তোমরা প্রেম করো, যা মন চাই তা করছো। তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে রাত কা রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, রাত শেষ মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না। ও বুকা, আমিও একজন প্রেমিক, তুমিও প্রেমিক। তোমার রাস্তা ভুল জায়গায় প্রেম করতেছ। তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ তার চামড়া অনেক স্টাইলিস্ট, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, ডিজাইন করা, বিউটিফুল, স্মার্ট, তার বয়স, তুমি পাগল হয়ে গেছো তার প্রেমে। ও বুকা, আজকে যদি এই মেয়েটা মইরা যায় ৩২ ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। বলেন না? তুমি যার প্রেমে পড়েছ, কসম আল্লাহর, তুমি আজকে কবরে যাও, আজকে মইরা কবরে যাও, কবরে গিয়ে দেখো তোমার প্রেমিকা নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, কেউ যাবে না। আমি আজকে এখানে কথা বলছি, আমার আগে আরো অনেকে কথা বলছেন। একদিন এই পিন্ডাল থাকবে, একদিন এই মঞ্চ থাকবে, আরেকজন এসে কথা বলবেন, একদিন এই পিন্ডাল থাকবে, আরো লোক এসে কথা শুনবেন, থাকবো না শুধু আমি আর আপনি। কথা বলেন না কেন? মঞ্চ থাকবে, পিন্ডাল থাকবে, অফিস আদালত থাকবে, সব দেখবেন সিস্টেমে চলছে। আপনার দাদা চলে গিয়েছেন তাই বলে দুনিয়া ভেঙে যায় নাই। দাদার জায়গার বিজনেসের অফিসে আপনার বাপ বসছেন, আপনার বাপ মরে গিয়েছেন, এখন অফিসে আপনি বসেন, আপনি মরে গেলে আপনার ছেলে বসবে। এক কথা বিজনেস তার গতিতে চলবে। আরে বুকা, এত টাকা দিয়ে বাড়ি বানাইছো, এয়ার কুলার এয়ার কন্ডিশন করেছো, টাইসার সিরামিক করেছো, যত সৌন্দর্য সব করেছো। ও বুকা, তুমি মরে গেলে কেউ তোমাকে ওখানে রাখবে না। তোমার দামি বিছানায় আরেকজন বসবে, তোমার দামি গাড়ি আরেকজন ইউজ করবে, তোমার দামি গাড়ি আরেকজন ইউজ করবে। বুকা, তোমার স্ত্রী হয়তো আরেকজনের গলা জড়াইয়া রাত্রে ঘুমাবে, তোমার সন্তান হয়তো আরেকজনকে বাপ ডাকবে, তোমার ছেলে আমেরিকা চলে গিয়েছে, বউ কানাডা চলে গিয়েছে, ওখান থেকে ওরা কথা বলবে, একে অপরের সাথে 1000 মাইল দূর থেকে খবর নিবে, কিন্তু তুমি বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির নিচে, কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। নিমক হারাম, নিমক হারাম। ও ভাই, তোমাদের পায়ে ধরে বলছি, আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান
মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে? কে তোকে ধোঁকা দিল আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। ও গোলাম, তোমাকে ক্ষমতা ধোঁকা দিয়েছে। দেখো বহুত ক্ষমতাওয়ালা, গতকালকে ক্ষমতা ছিল আজকে নাই। বহুত পাওয়ারফুল মানুষ যাদের একটা কলমের ইশারায় কারো ফাঁসি হয়েছে। এমন তো পাওয়ারফুল মানুষ সূর্য ওঠার সময় ফাঁসি দিয়েছে, সূর্য ডুবার সময় মাফ করে দিয়েছে। তার ক্ষমতার প্রভাবে কেউ বাঁচত না, আজকে তারাও নাই। কথা বলেন না কেন? একদিন চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন দেখবেন মন্ত্রীর বাড়ির মন্ত্রীর বাড়ি আছে, মন্ত্রী সব নয়। একদিন তোমার বানানো বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। আমেরিকা যাচ্ছ, কানাডা যাচ্ছ, ঢাকা শহর থেকে বাড়িতে আসছো, কত কিছু শপিং করেছো, লাগেজ ভরে ফেলেছো। ও বুকা, কত লাগেজ নিয়ে আসলা, দামি মোবাইল ল্যাপটপ নিয়ে আসলা, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসলা, দামি দামি জিনিস নিয়ে আসলা। বোকা, তুমি আরেকটা পথের যাত্রী। তুমিও যখন কবরের দিকে যাইবা, কোনো লাগেজ নাই, কিচ্ছু নাই। তোমার হাতের ঘড়ি থাকলে খুলে ফেলবে, আংটি থাকলে খুলে ফেলবে, ব্রেসলেট থাকলে খুলে ফেলবে, কিচ্ছু সাথে যাইতে দিবে না। মাত্র 8 থেকে 900 টাকা, কয়েক টাকার কাপড়, তাও ছেঁড়া, সেলাই করা ছাড়া, হাতে পায়ে বাঁধ দিয়া তোমাকে আমাকে রাইখা দিবে। বলেন না, কথা বলেন। কে ধোঁকা দিয়েছে? কে ধোঁকা দিল তোমাকে? তুমি বুঝো না? তোমার বয়সী কত মানুষ মরে যায়, আমার বয়সী কত মানুষ মরে যায়। রাত্রে কথা হয়েছে, সকালে ইন্না লিল্লাহ, সকালে কথা হয়েছে, দুপুরে নাই। তো তুমি কেমনে মনে করলা তুমি বাইচা যাইবা? ও ভাই, এই জন্য রবের দিকে ফিরো, রবকে চিনো। ও বোকা, তুমি যার সাথে প্রেম করেছো, আজকে তোমার প্রেমিকা বলবে আমি আগামীকালকে রাত্রে তোমার সাথে টেলিফোনে কথা বলতে পারবো না, আমার বড় বোন আসবে, তাকে সময় দিতে হবে, ও জানলে আমাকে মারবে। আরে বোকা, হয়তো তোমাকে রাইকা অন্য কারোর সাথেও কথা বলতে পারে। কি বলতে চাই বুঝো? কিন্তু রব বলছে পাগল, আমিও ঘুমাই না। তুই যার প্রেমে পাগল হয়েছিস, ও তো ধোঁকা। ও বোন, তোমাকে বলছি, তুমি যেই ছেলের প্রেমে পড়েছ, তার স্ট্রাকচার দেখে, তার এডুকেশন দেখে, তার পড়ালেখা দেখে, তার বিজনেস আর চাকরি দেখে তার প্রেমে পড়েছ। তুমি জানো না, তোমাকে গড়ে রাইখা সেও তার কলিগ কোনো মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করতে পারে। বলেন না কেন? তোমাকে ভুলে যাইতে পারে। আফসোস, আফসোস, সব দুঃখা। আল্লাহ বলছেন, ও গোলাম, তুইও রাত্রে ঘুমাস না কারো সাথে প্রেম কইরা, আমি রব ঘুমাই না তোর সাথে প্রেম কইরা। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমিও রাত্রে ঘুমাই না, ঘুমের তন্দ্রাও আসে না, আমার ঝাঁকুনি আসে না, আমার ঝিমুনি আসে না, আমি তোর জন্য অপেক্ষা করি। আরে আমার গোলাম ফজরের সময় মসজিদে আসে নাই। ও গোলাম, ও গোলাম, তুমি একটাবার চিন্তা করো না, ফজরের সময় মসজিদে গেলা না, আল্লাহ তোমাকে মাইরা ফালায় নাই। জোহরের সময় যাও নাই, আল্লাহ তোমাকে রোড অ্যাক্সিডেন্ট দেয় নাই। আসরের সময় যাও নাই, আল্লাহ তোমাকে প্যারালাইসিস দেয় নাই। মাগরিবের সময় যাও নাই, আল্লাহ তোমাকে কঠিন কোন রোগ দেয় নাই। তুমি যাও নাই, রাত্র হয়ে গিয়েছে, ফেরেশতারা বলছে আল্লাহ ও নিমক হারাম সারাদিন তোমার কাছে আসে নাই, সারাদিন তোমার কাছে আসে নাই। তুমি ডাকছো আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আল্লাহ আসে নাই। তোমার জমিনে ছিল, অহংকার করে চলছে, শয়তানি করছে। আল্লাহ তুমি বলো জিলজালাহা, আল্লাহ বলো আমি ভূমিকম্প শুরু করি। আসমান বলছে ইযাস সামাউন শাক্কাত, আল্লাহ তুমি বলো আমি আসমান ভেঙে দিই। আল্লাহ কই ভাঙ্গিস না, সব ঠিক রাখ, আমি দেখতেছি। আপনার কিছু যুবক আর যুবতী গভীর রাত্র হয়ে গেলে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, এদের প্রেমে পাগল হয়েছি, এই জন্য আমি আল্লাহ জমিন ভেঙে দেই না। ঠিক না বলেন? কেমনে সেই রবকে ভুলে যাও, কেমনে সেই রবকে ভুলে যাও। আমি তোমাদেরকে সেই রবের কথাটাই বুঝাতে চাচ্ছি। আমার বন্ধুগণ, এই রব প্রেম করেছেন আমার রসুলের সাথে। আমার রসুলের সাথে আল্লাহর সম্পর্ক ছিল, তোমার আমার সাথেও হতো, কিন্তু তুমি আমি বুঝি না। কথাগুলা কি বলতে চাই বুঝো? রসুলকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা, চাদর থেকে বাইর হও,
কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বাইর হও। তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আমি প্রেমিক আরশে আজিমের উপরে ঘুমাই না। না, তুমি ঘুমাইলে হবে না, তুমি খাদিজাকে পাশে রাইখা দাও, কম্বলের নিচে ওকে রাইখা দাও। কম্বলের নিচ থেকে বের হও, একটাবার ওযু করে সিজদায় দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া আমি রবকে ডাক দাও, বন্ধু আরশে আজিমে থাকবো না, কথা দিলাম তোমার দরজায় হাজির হয়ে যাব, দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তো তার নাম। এজন্য আল্লাহকে আসতে, যুবক শোনো, তুমি নাকি জেনা করেছ, মদ খেয়েছ, ফেন্সিডিল খেয়ে ফেলেছ, শয়তানি করেছ, নফরমানি করে এখন আর ভয় পাচ্ছ। আরে বোকা, তোমার গুনাহ তো হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ, তোমার গুনাহ হতে পারে আসমান জমিন পরিমাণ। রব বলেছে নাই না, সব গুনাহ নিয়ে আয়, আর একটা বার আমার দেওয়া জবান দিয়ে ডাক দে আমাকে, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দে একবার, আমার দেওয়া কপালটা একবার আমার পায়ে লাগাস না, একটা বার লাগাইয়া ডাক দে সুবহান। গোলাম কথা দিলাম তোর কোনো গুনাহ থাকবে না, সব মাফির ওয়াদা দিয়ে দিলাম, মাফির ওয়াদা। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, এজন্য বলছি নামাজ পড়ো যেখানেই থাকো, গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, আমার গোলাম সিজদায় গিয়ে কি পড়ছে? কো আল্লাহ পড়ছে সুবহান। তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বললেন আমার গোলামকে আমারে কোনোদিন দেখছে? কো আল্লাহ না দেখে বলছে সুবহান। তুমি পবিত্র আর সে অপবিত্র। আল্লাহ বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আর গোলাম আমাকে না দেখা পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বললেন না? গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, নো ফেরেশতা, আমার গোলাম কি বলছে? কো আল্লাহ বলছে আলা, তুমি নাকি বড়? আল্লাহ বলছেন আমি বড় না ছোট কি দেখছে? কো আল্লাহ না দেখেই তো বলছে আলা তুমি বড়, এ ছোট, আল্লাহ তোমাকে তো স্বীকৃতি দিয়েছে গুনাহগার। আল্লাহ বলতেন যাক, যতই গুনাহ করুক আমাকে আলা বলে স্বীকার করেছে, আমাকে বড় বলেছে, আমি আল্লাহর দিল খুশি হয়েছে। ও গোলাম আলাইতুকা, আমি আল্লাহ তোকে দুনিয়া বড় বানালাম, মানুষ তোর পায়ে ধরে টানবে নিচে নামাবার জন্য, আর আমি তোকে উপরে উঠাবো। দেখবেন আল্লাহকে চিনো গোলাম, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। গাছতলার থেকে আল্লাহ 10 তলা উঠাই দিতে পারে, আল্লাহর সঙ্গে বেয়াদবি কইরো না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় ফেলাইয়া দিতে পারে। আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো। গুনাহ করেছো তো কি হয়েছে? গুনাহ নাই কার, তো গুনাহ নিয়ে বসে রইছো কেন? আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো। আল্লাহ বলছেন আমি মাফ করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বললেন? এখানে আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এভাবে কথা বললে কষ্ট হবে? আপনাদের অবস্থা এভাবে কথা বলতেছে, বুঝাতে চাচ্ছি রবের সাথে কি সম্পর্ক রাখবেন। কষ্ট হচ্ছে না? লম্বাও করবো না, কারণ 12টা তো হয়ে গেলে আপনারা আবার দৌড় শুরু করবেন। একটু হাত উঠে এখন দেখান তো, দেখি কার কার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আরে আগের জায়গায় আছি, আগের জায়গায় আছি। মানে কথা তো বুঝেন আপনারা, মাশাআল্লাহ আবেগ আছে, বুঝতে পেরেছি, আবেগ আছে, বাস্তবতায় নিয়ে আসতে হবে। যাই হোক, আমি যে কথা এখন বুঝাতে চাই, এই আয়াত এই জন্য নিয়ে আসছি, যে কথা বুঝাতে চাই, অপরাধী যত বড়ই হোক আল্লাহ বলছেন আমি ক্ষমা করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াদা দিয়েছেন। আমার বন্ধুগণ, কেমন গুনাহ আল্লাহ মাফ করেন দেখেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা ঘুরতেন, তো আপনারা সবাই জানেন না? জানেন না? আমি ঘটনাগুলো বলবো না। একদিন হাঁটতেছেন গভীর রাত্রে, দেখেন এক যুবক, চুল উস্কো কুস্কো, চেহারাও এমন সুন্দর না, ছেসরার মতো দেখা যায়, প্যান্ট ফাড়া, হাঁটতেছে বস্তা একটা কাঁধে নিয়া। তো রাত্রে তো ওমর দেখছেন, ওমর কোনোদিন তরবারি কুশমুক্ত করে ঘুরতেন না, কুশবদ্ধ করে ঘুরতেন না, কুশমুক্ত খুলে হাতে নিয়ে ঘুরতেন। ওমর তো খলিফা। রাত্রে দেখছেন যুবকের হাতে বস্তা। এ যুবক, বস্তা নিয়ে কই যাস?
যুবক মাত্র 1 বোতল মদ খাইছে। কয় বোতল? কি খাইছে? বস্তায় আছে আরো 2 বোতল। উদ্দেশ্য হচ্ছে আড্ডা দিবে, বন্ধু বান্ধব নিয়ে আর খাবে। ওমরকে সামনে দেখছে। ওমর বলছেন কই যাও? হাতে কি? আচ্ছা বলেন তো, ওমরকে যদি বলে এখানে মদ, বাঁচার কোনো পথ আছে? বলেন না, বাঁচার পথ আছে? মায়ের বলতে একবারে মায়ের, একবারে শরীর থেকে মাথা আলাদা, এখানে আর কোনো বিচার নাই। তো যুবক বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার আব্বা আমারে পাঠাইছে, আমি আমার বোনের বাড়িতে যাইতেছি। বলে কেন? আমার বোন অসুস্থ হয়েছে, এখন আব্বা পাঠাইছে, এই যে 2 বোতল আমার কাছে দিছে, দুধ দিছে, গরম দুধ। এই গরম দুধ নিয়ে যাইতেছি বোনের বাড়িতে। ওমর বলছেন মনে মনে ভাবছে দুধের কথা বললে উমরকে আবার জিগাবে নাকি কিছু। গরম দুধ নিয়ে যাইতেছি, আমার ছাইড়া দেন, আমার বোন বড় অসুস্থ। ওমর বলছেন বোতল বাইর কর। আল্লাহু আকবার বললেন না? বোতল বাইর কর। কারণ ওমর তো ছাইড়া দেওয়ার লোক না, ওমর তো এমন লোক। আরে ওমর ছিলেন মক্কার সবথেকে বড় সন্ত্রাসী, সন্ত্রাসী, যার কাছে মানুষের মাথা কাটা ছিল ডাল ভাত। আপনি বলবেন অমুকের সাথে আমার একটা সমস্যা, 500 টাকা নেই, এর মাথাটা আইনা দে। বলে 2 মিনিট ওয়েট করেন, আইনা দিতেছি, কোনো ব্যাপার না। এই ছিলেন ওমর। দিনে তো পিটাইতে, রাত্রবেলা দস্যুর কাজ করতেন। যারা মক্কার উপর দিয়া ব্যবসা করত, থামাইয়া বলতো যা আছে দে। চিন্তা করতেছেন ওমর? এই ওমর উটের রাখাল ছিলেন। উট তার মাথায় প্রস্রাব করে দিত, সরাইতে পারতেন না। ওমর চলে আসলেন কোরআনের কাছাকাছি। কোরআন বলছে সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে, কোরআন হচ্ছে একটা ম্যাগনেট, কোরআন হচ্ছে একটা লাইট। তা সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। হযরত ওমরের অন্ধকার দিলে কোরআন লাগাইয়া দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর আসছিলেন রাসূলের মাথা কাটতে, তরবারি থইয়া রাসূলের সামনে দাঁড়ায়া কইয়া, রাসূলুল্লাহ মাফ চাই, আমাকে কালিমা পড়ান। সুবহানাল্লাহ বললেন না? যে ওমর এই পর্যায়ের ছিলেন, ওমর শুধু কোরআনের কাছে আসলেন, কোরআন তাকে কি বানিয়ে দিয়েছে, কোরআন তাকে ওমরকে কি বানিয়েছে। আরে আজকে ওমরের সামনে পড়ছে মদওয়ালা। ওমর তো ওই ব্যক্তির নাম। মদিনায় ভূমিকম্প হচ্ছে, হঠাৎ করে একদিন ফজরের পরে মদিনায় ভূমিকম্প হচ্ছে। ওমর তখন খলিফা, ওমর তরবারি হাতে নিছেন, মিম্বর থেকে নামছেন, মসজিদের সামনে গিয়ে তরবারি মাটির মধ্যে ঘাড়ছে আর বলছে, এই মদিনার মাটি, খবরদার তুই কাপাকাপি করবি না। এই মাটির নিচে আমার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী, আল্লাহর দুস্ত হাবিবুল্লাহ শুয়ে আছে, আমি ওমর জিন্দা, তুই কাপাকাপি করবে না। কসম আল্লাহ পাকের জাতের, ওমর তোই হস্তির নাম। ওই যে দিছিল মদিনার মাটিতে, তার তরবারি ঢুকায়া কিয়ামত হয়ে যাবে, মদিনায় ভূমিকম্প হবে না। ওমর তো এই ব্যক্তির নাম। মদিনার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছে, জুমার খুতবা দিচ্ছেন, জুমার নামাজের খুতবা দিচ্ছেন। তার থেকে 7 থেকে 800 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করতেছেন। হযরত ওমর চিৎকার করে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। হঠাৎ করে মুসল্লিরা বলছে, খতিবের কি হইল? খুতবা দিচ্ছে ভালো কথা, সারিয়া তো 1 মাস থেকে মদিনায় নাই, ও তো যুদ্ধ গেছে। হঠাৎ ও সারিয়া, ও সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো। হঠাৎ কেন বললেন? সারিয়া যুদ্ধ থেকে আসলেন, যুদ্ধ বিজয় হলো। সারিয়া আয়েশা মদিনায় বলছেন, খলিফাতুল মুসলিমিন, ওই দিন যদি আপনি চিৎকার করে না বলতেন, আপনি বলছেন আমার কানে আওয়াজ আসছে, আমি পাহাড়ের পিছন দিকে তাকায়া দেখি শত্রুরা আমাদেরকে ঘিরে ফেলতেছে, আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, মদিনার থেকে 800 মাইল দূরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ, আল্লাহু আকবার বলেন না? কোরআনের কাছে আসেন, ওমরকে বানিয়ে দিয়েছে কি? ওমর তো ওই হস্তির নাম, ওমর ওই ব্যক্তির নাম। নীল নদ পানি দেয় না, পানি দিতে গেলে ভুক দেওয়া লাগে, পানি দিতে গেলে মেয়েরে সাজাইয়া ছাড়া লাগে। ওমর বলছেন চলবে না, চিঠি লিখে দিলেন নদীর নামে, যাও চিঠি নদীতে ছেড়ে দাও। নিবইলা দিলেন, এই নদী, তুই যদি তোর ইচ্ছায় পরিচালিত হস, তোর পানির আমার দরকার নাই। আর তুই যদি আল্লাহর হুকুমে চলিস, আমি হুকুমের গোলাম ওমর বলছি, আল্লাহর হুকুমে কালকে থেকে পানি দিবে। বলতে দেরি, পরের দিন নদী ভইরা যাইতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
অমর তো ওই ব্যক্তির নাম যার কথার রেফারেন্সের ভিত্তিতে আল্লাহ কোরআনের 12 থেকে 14টা আয়াত নাজিল করেছেন। অমর তো ওই ব্যক্তির নাম রাত্রে কি স্বপ্ন দেখে ওমর নিজেও জানে। আল্লাহু আকবার বললেন না? আর এটা তো হাদিসের কথা, হাদিসের কথা। এগুলো বললে তো লম্বা হয়ে যায়, লম্বা হয়ে যায়। মানুষ কি স্বপ্ন দেখে ওমর জানে, ওমর জানে। কথা শুনেন, কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি। মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি কিতাবের নাম। হযরতে আলী রাত্রবেলা স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন হযরতে আলী তিনি ঘুমিয়ে পড়েছেন তাহাজ্জুদের আগে। হঠাৎ করে স্বপ্নে দেখেন রাসূল এসে হাজির হয়েছে। তিনি স্বপ্নে দেখতেছেন মদিনার মসজিদে ফজরের সালাত চলতেছে, ইমামতি করতেছেন বিশ্বনবী, হযরতে আলী পিছনে নামাজ পড়তেছেন। না, স্বপ্নে দেখতেছেন নামাজ শেষ হয়ে গেল, এক মহিলা আসছে, আলীকে এসে বলছে, আলী আমার গাছের পয়লা খেজুর আসছে, এই খেজুরগুলো তুমি নাও, রসুলের কাছে দাও, রসুল নিজে খাক, তার সঙ্গী সাথীদেরকে খাওয়াক। হযরতে আলী বলেন, আমি এই কথাগুলা শুনলাম, স্বপ্নে দেখতেছি, দেখি হঠাৎ করে আমি নিয়ে খেজুর দিলাম রসুলের কাছে, রসুল নিজে খেলেন, আমাকেও একটা খেজুর দিলেন, আমরা সকলেই খেলাম। স্বপ্নে দেখতেছেন। কি দেখতেছেন? বাস্তব না স্বপ্নে? কথা বলেন না। রসুল নাই, ওমরের যুগ চলতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত আলীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে হযরত আলী দেখেন তার জবানে, তার মুখের মধ্যে এখনো স্বপ্নে দেওয়া সেই রাসূলের দেওয়া খেজুর লেগে আছে। সুবহানাল্লাহ পড়েন। ওযু করে মসজিদে চলে গেলেন, ওমরের পিছনে ফজরের সালাত পড়লেন। নামাজের পরে বসে আছেন, দোয়া হবে। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা এসে বলছেন, আলী কই? একজন বলছেন, এই যে আলী আছেন। হযরতে আলী কাছে গেলেন, মহিলা ব্যাগের ভিতর থেকে এক টুকরা নতুন খেজুর বের করে দিয়েছে আর বলেছে, আলী রে, আমার বাগানে খেজুরের গাছে প্রথম খেজুর ধরেছে, আমি বরকতের জন্য নিয়ে এসেছি, ওমরের কাছে দাও, ওমর নিজে খাবে, তার সঙ্গী সাথীদেরকে খাওয়াবে। হযরতে আলী খেজুরের তুড়া হাতে নিয়ে হযরতে ওমরকে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই নেন খেজুর, আপনি খান, সবাইকে বন্টন করে দেন। হযরতে ওমর নিজে খেলেন, সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। আলী দাঁড়িয়ে বললেন, ভাই, মহিলার গাছের বাগানের প্রথম খেজুর এসেছে, মিষ্টি, বড় মিষ্টি, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরতে ওমর দাঁড়িয়ে বললেন, আলী রে, আল্লাহর রাসূল তোমাকে গতকালকে রাত্রে একটা খেজুর দিয়েছে, আমি ওমর কখনো তোমাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার। আলী আশ্চর্য, আমি গতকালকে স্বপ্নে দেখছি নবীজি আমার একটা খেজুর দিয়েছেন, ওমর জানলো কেমনে? কি বুঝেন মিয়া? ইলম সিনা দের সিনা, ইলমে মারিফত তো দিলে আর কলিজায়, রবের পরিচয় তো দিলে আর কলিজায়। এজন্য হযরতে আলী সারা দিন যুদ্ধ করে, পায়ে তীর ঢুকে যায়, হাত দিলে চিল্লায়, হাত দিলে কান্দে। রাসূল বললেন, না রে আলীর এভাবে হবে না। আলী যখন সালাতে দাঁড়িয়ে যাবে, দুনিয়া ভুলে যাবে, রবের সঙ্গে কথা বলা শুরু করবে, তখন পা ছিড়িয়েও যদি তোমরা তীর বের করো, আমার বিশ্বাস আলী বুঝবে না। আল্লাহু আকবার বলেন। আমি রবের সাথে সেই সম্পর্কটা চাই, রবের সাথে সেই সম্পর্ক চাই। বুখারীর হাদিস, আলী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে সূরা ফাতিহার এক আয়াত থেকে আরেক আয়াত পড়ি না, যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দিচ্ছেন আমার কানে না শুনি। কে বুঝলেন? কে বুঝলেন তাদের সালাত? আর আমাদের সালাতে মশায় কামড় দিলে মনে হয় বোমা মারছে, বোমা, এবং থাপ্পড় মারে, মানে বোমা ফুটছে। কিসের নামাজ? আমার তো ওই ব্যক্তির নাম, আমার তো ওই ব্যক্তির নাম। হযরত ওমর দাঁড়িয়ে আছেন। ওমর কার নাম জানেন? ওমর যেদিন কালিমা পড়ে মুসলমান হইলেন, না এদিকে গেলে আমাদের সময় কমে যাবে। ওমর তো ওই ব্যক্তির নাম। এই যুবকের সামনে দাঁড়িয়ে বলছেন, বোতল বাইর কর। কি মনে করছেন তার অবস্থা ঠিক আছে? ওমর কার নাম জানেন না? রাসূল পাক মদিনার মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাইর হইছেন, যাচ্ছেন কার বাড়িতে, হঠাৎ করে দেখেন শয়তান আসতেছে। কে আইতেছে?
আরে অরিজিনাল শয়তান আসতেছে। রসুল বলেন কারে জানে ধোঁকা দিতে যাইতেছে, আজকে একটু শয়তানের সাথে সরাসরি একটু কথা বলবো। নবীজিও যাচ্ছেন, শয়তানও আসতেছে, নবীজিও যাচ্ছেন, শয়তানও আসতেছে। হঠাৎ করে রসুল উপর দিকে তাকায় দেখেন শয়তান রাস্তা চেঞ্জ কইরা জমিনে দিয়া পড়িয়া উল্টা পথে দৌড়াইতেছে। চিন্তা করলেন দৌড়ায় কে, ব্যাপারটা কি? আমি চিন্তা করলাম আসবে, এখানে কোনো মানুষ নাই, শয়তান দৌড়াচ্ছে কেন? হঠাৎ পিছন দিকে তাকাইছেন, পিছন দিকে তাকায় দেখেন ওমর আসতেছে। ওমর, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর আসতেছে, বলেন শয়তান তোর এবার বুঝছি, আমার ওমর রে দেখে দৌড়াইতেছিস। ওমরকে শয়তান ভয় পায়। ওমর তো এই জিনিসের নাম হয়ে গেলেন, শুধু রসুলের কাছে আসলেন, কোরআন শিখলেন, ওমর এমন হয়ে গেলেন। আরে ওমর তো এমন ওমর, যুবককে বলছেন বাইর করবো তো। যুবক চিন্তা করছে আর তো বাঁচার কোনো পথ নাই। এবার যুবক মদের বোতল বের করবে, আমর কি ডাক দিয়া বলছে খলিফাতুল মুসলিমিন মাফ করে দেন, আজ জীবনে মদ পান করব না, অন্যায় করব না, চলে যাই। তিনি বললেন কেন, তোমার কি হয়েছে, মাফ চাও কেন? হুজুর দুধ ঠান্ডা হয়ে যাইতেছে। ঠান্ডা হয়ে যাকে দেখা, যখন বুঝছে আর বাঁচার পথ নাই, দেখানো লাগবে। যুবক চোখের পানি ছেড়ে বিড়ি বিড়ি করে অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা জীবনে কত বিপদের সম্মুখীন হয়েছি, আজকের মতো বিপদ আর হয় নাই। আয় আল্লাহ, ওমরের সামনে দাঁড়িয়ে যদি এত ভয় পাচ্ছি, না জানি আজরাইলের সামনে দাঁড়ালে কি হবে। আয় আল্লাহ, কথা দিলাম ওমর এখনো জানে না আমার বোতলে কি আছে, একমাত্র তুমি জানো আর আমি জানি। আল্লাহ তাআলা কথা দিলাম, যত অপরাধ করেছি আজকের পর থেকে অপরাধ আর করব না, আমাকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ওমরের হাত থেকে আজকে আমারে বাঁচান, কথা দিলাম এই মদের বোতলে আর ঠোঁট লাগাবো না। আয় আল্লাহ তাআলা, ভালো হয়ে গেলাম, কেউ জানে না আমার অপরাধ, একমাত্র তুমি জানো আমার অপরাধ। আল্লাহ তাআলা ওমর থেকে আমাকে বাঁচাইয়া দাও। চোখের পানি ছেড়ে তওবা করে হযরত ওমরের কাছে বোতল বাহির করে দিয়েছে। ওমর হাতে নিয়ে দেখে এই বোতলের ভিতরে গরম দুধে ভরা। যুবক বাইচা গেলি, আজকে দুধ গরম আছে, চলে যা। যুবক পায়ে পড়ে কান্না করে বলছে, আমার বোতলে তো দুধ ছিল না, ছিল মদ। এইমাত্র এক বোতল খেয়েছি, আপনার ভয়ে দুধের কথা বলেছি, অ্যাকচুয়ালি দুধ ছিল না, মদ ছিল। তিনি বললেন সত্য কথা বলতো, কি হয়েছে? যুবক কান্না করে বলছে, খলিফাতুল মুসলিমিন আপনাকে ভয় পেয়ে আমার কলিজার পানি শুকিয়ে গিয়েছিল, আল্লাহর কাছে তওবা করেছি, আপনাকে সামনে রেখে মন দিয়ে ঠোঁট না নাড়িয়ে কথা বলেছি, আপনিও জানেন না। আল্লাহকে বলেছি, আল্লাহ ওমর থেকে আমাকে বাঁচাইয়া দাও। বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ মদকে এই মুহূর্তে দুধ বানাইয়া দিয়েছে। এবার ওমর যুবকটাকে জড়িয়ে বলছেন, বাইরে তোর জবান তো এত পবিত্র হয়ে গিয়েছে, তাহলে আমি ওমরের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দে। সুবহানাল্লাহ পড়েন। ওমর চিন্তা করেন, তওবা দিল দিয়া করেন, মন দিয়ে তওবা করেন, কাজ হয়ে যাবে। না হবে না? আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, যুবকদেরকে বলেছি গুনাহ হয়েছে তো কি হয়েছে, তুমি দৌড়াও কেন? মুসা কালিমুল্লাহর জামানায় কেউ যদি গুনার কাজ করত, জেনা করত, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হতো, গ্রামের ভিতরে তাকে রাখা হতো না। ওমরের জামানায় এক ব্যক্তিকে জেনারত অবস্থায় পাওয়া গেল, হযরত মুসার জামানায় এক ব্যক্তিকে জেনারত অবস্থায় পাওয়া গেল। মুসা আলাইহিস সালাম এবং গ্রামের মানুষ মিলে তাকে পিটালেন। পিটাতে পিটাতে অজ্ঞান করে তাকে গ্রাম থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়েছেন। নিয়ম যা ছিল তা করলেন। যুবক জেনা করেছে, তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছেন। একদিন হয়ে গেল, কেউ যায় না। 2 দিন 3 দিন হয়ে গেল, কেউ দেখতে যায় না। যুবক এবার চিন্তা করে, যাদের জন্য দুনিয়ার জমিনে চুরি করলাম, ডাকাতি করলাম,
যে মা বাবা সন্তান স্ত্রীকে খাওয়ানোর জন্য এত কষ্ট করলাম, আজ আমি জঙ্গলে কেউ এসে একটু খবর নিয়ে গেল না, আজ আমাকে একটু খাবারের ব্যবস্থা কেউ করে দিল না, আমার ইন্তেকালের সময় কেউ আমাকে পানির ব্যবস্থা করে দিল না। কাল পর্যন্ত আমার তো সবাই ছিল, বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, আজ আমাকে কেউ চিনে না, কেউ কাছে রাখে না। বুঝতে পেরেছি বাঁচবার কোনো পথ নাই, একমাত্র রব ছাড়ার কেউ নাই। এবার যুবক ডাইনে তাকায়া দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে কেউ নাই, পিছনে তাকায়া দেখে কেউ নাই, সামনে তাকায়া দেখে কেউ নাই। যুবক চিন্তা করে আর বলছে, আল্লাহ তাআলা, দুনিয়ার দোকায় পড়ে অন্যায় করে ফেলেছি, কেউ তো আমার আশেপাশে আসে না, তুমি কি আমাকে ক্ষমা করবা না? আয় আল্লাহ তাআলা, আমার সাকারাতের আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল করে ফেলে, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবা না? তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, কথা দিলাম যদি দুনিয়া বেঁচে যায় আর কোনোদিন অন্যায় করব না, আর মরে গেলে তুমি জাহান্নামে দিও না, জান্নাত ছাড়ার কোথাও দিও না। আমার বন্ধু করে এক জিনাকার জঙ্গলের ভিতরে সাকরাতের আগে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কোরআনে কারীমে সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে কেউ যদি তার গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। যুবক কান্না করে বলছে, আল্লাহ তাআলা, আমার অপরাধের কারণে কেউ আসে না, এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক যখন এভাবে কান্না করে, ভাইরে, কিছুক্ষণ পরে যুবক ইন্তেকাল করেছে, মরে গিয়েছে। গভীর রাত্রে আল্লাহ তাআলা মূসাকে বলছেন, মূসা ঘুম থেকে ওঠো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আপনি কোনোদিন আমাকে ঘুম থেকে এভাবে উঠতে বলেন না, এভাবে রাত্রবেলা উঠান নাই, কি হলো? আল্লাহ বললেন, মূসা রে, ওই জঙ্গলের ভিতরে আমার এক বন্ধু, এই জঙ্গলের ভিতরে আমার এক গোলাম ইন্তেকাল করেছে, পাক্কা গোলাম ইন্তেকাল করেছে, জান্নাতি গোলাম ইন্তেকাল করেছে, কেউ জানে না, তুমি তার জানাজায় হাজির হয়ে যাও, এই জন্যে আমি তোমাকে ঘুম থেকে উঠতে বললাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আপনি জানেন আমি বনি ইসরাইলের নবী, আর বনি ইসরাইল কোন জিনিস বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদে বিশ্বাস করে। আল্লাহ তাআলা, আপনি বলেন তো, আমি যদি জানাজায় যাই, আমার বনি ইসরাইলদেরকে নিয়ে জানাজায় যাইতে কি লাভ হবে? নগদ কি দিবেন আপনি বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা, কথা দিলাম, যারা আমার এই গোলামের জানাজায় হাজির হয়ে যাবে, হাজির হবে, আমি আল্লাহ তাদের সকলকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, মূসা কালিমুল্লাহ ঘুম থেকে উঠলেন, তার বনি ইসরাইলকে ডাকলেন, সকলকে নিয়ে জঙ্গলে চলে গেলেন, এই গোলামের জানাজার ব্যবস্থা করবার জন্য গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন, আল্লাহ বলছেন তার এক ওলি, তার এক গোলাম ইন্তেকাল করেছে। জঙ্গলে যাওয়ার পরে দেখেন এ তো ওই জিনাকার যুবক যাকে পিটাইয়া গ্রাম থেকে বের করা হয়েছিল, সে মরে পড়ে আছে। এবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আমনি তুমি বলেছো জঙ্গলের ভিতরে তোমার এক ওলি মরে গিয়েছে, আর আমি দেখি পিটাইয়া যাকে গ্রাম থেকে 1-1.5 সপ্তাহ আগে বের করেছিলাম, জিনাকার, ওই জিনাকার যুবক মরেছে।
আল্লাহ তাআলা আমার সঙ্গে এমন দুষ্টামি না করলেও পারতেন, মস্কারা না করলে পারতেন। আমার সঙ্গে বনি ইসরাইল এসেছে, ওরা আমাকে বলছে 40 বছর ময়দানে তিহে ঘুরাইছি, আজকে নাকি তাদেরকে নিয়ে আবার কোন মস্কারা করতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, মুসা রে, এই যুবক তোমাদের কাছে জিনাকার হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ইন্তেকালের কয়েক মিনিট আগে তার গোটা জিন্দেগির জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যখন ক্ষমা চাইছে, সাথে সাথে আমি আল্লাহ তার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে তওবাকে কবুল করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। এই জন্য আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, গোলাম রে, যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, আল্লাহ থেকে দূরে চলে যাইও না, রব থেকে দূরে চলে যাইও না। রব বলেছেন, ও গোলাম, যত অপরাধ করো না কেন, দুনিয়ার জমিনে প্রতিদিন তোমরা যদি 2 রাকাত সালাত পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, এই সালাত হচ্ছে সালাতুল হাজাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে তোমরা যদি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, গোলাম কথা দিলাম, তুই যত বড় অপরাধী হস না কেন গোলাম, শুধু মাফ করে দিব তা না, কিয়ামতের দিন বিনা হিসাবে রাসূল পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়ায় কোন সময় আমি রবকে ভুলে যাইস না। দুনিয়ার মানুষ তোমাদেরকে দিন হারা করবার জন্য, ইসলাম হারা করবার জন্য, বিপদে নিয়ে যাওয়ার জন্য বড় বড় কৌশল করবে, ভালো চেহারায় খারাপ দেখাবে, সুন্দর দেখায়া তোমাদেরকে দিন থেকে সরাতে চাইবে, নেক্সট সুরতে ধোঁকা দিতে চাইবে। গোলাম ধোঁকায় পড়িস না, ওরা যত কৌশল করে দিন মুছে দিতে চাইবে, তারা জানে না আমি আল্লাহ ওই কৌশল করে দিনকে জিন্দা করে দিতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, গোলাম রে, কাফের বেঈমানেরা যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। আল্লাহ আরেক জায়গায় বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, গোলাম রে, ওরা যে কোনো কৌশলে দিনকে মুছে দিতে চাইবে, আমি আল্লাহর কাছে তাদের কৌশল বড়ই দুর্বল। গোলাম, তুমি যদি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নাও, তোমার দিন এবং রাতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনে কষ্ট হচ্ছে? 12টা হয়ে গেছে তো, না কতক্ষণ? সারা রাত। না আপনাদের তো অসুবিধা হইতেছে, বোঝা যাচ্ছে বসায়। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? ঘুম পাচ্ছে না তো? একটু হাত উঠে দেখেন কারা ঘুমাইছেন। হাত উঠেও ঘুমাই দেখিও। কি আপনারা হাত উঠে ঘুমা? এটা তো জীবনে শুনলাম না। কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। তো ফজরের নামাজে পড়বেন না? তাহলে আমি যে কথা আলোচনাতে রাখতেছি, যে জায়গা আসছি, 2 রাকাত সালাতের কথা আল্লাহ রাসূল বলছেন, যে আয়াত পড়েছি, তোমরা যদি এই সাইর নামক জাহান্নাম থেকে বাঁচতে চাও আর নিজেকে জান্নাতি বানাতে চাও, প্রতিদিন 2 রাকাত সালাত পড়ো, যার নাম সালাতুল হাজাত। প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, এটা যদি পড়েন আপনি কি করেন বলেন, এটা যদি পড়েন পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনার ক্ষতি করার। না আর আসতে পড়েন সুবহানাল্লাহ। এখানে কথা বলি, আলোচনা সংক্ষেপ করবো, তাও তো হবে না, দেখতেছি লম্বা হয়ে যেতেছে। আরে শুনেন, খালি বলেন, নির্বাচন হইতেছে না, রাত্রে যাওয়া লাগবে কত জায়গায় আপনাদের। হ্যাঁ বুঝি তো আমি। আমার বন্ধুগণ শুনেন, জীবনে কোন জায়গায় কষ্ট নেবেন না, সকল কাজে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুশি করতে চেষ্টা করবেন, সন্তুষ্ট করতে চেষ্টা করবেন, সকল কাজে আল্লাহর আনুগত্য প্রকাশ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি সূরা যেটা শুরু করছি না করলে আবার খারাপ লাগবে, আমি শেষ করে দিচ্ছি সালাতুল হাজতের কথা। আমার বন্ধুগণ, আপনারা লুকমান হাকিমের নাম শুনছেন? হাকিম লুকমান, কোরআনে আল্লাহ তার নাম নিয়েছেন এবং কোরআন একটা সূরাও তার নামে দিয়েছেন। উনি কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না, ছিলেন একজন আল্লাহওয়ালা। সুন্দর ছিলেন না, কালো মানুষ। কালোর তো একটা কোয়ালিটি আছে, তার কোনো কোয়ালিটি ছিল না। কালো, খাটো, মানে বেটে, ঠোঁট মোটা, চোখ ছোট, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, মানে এক কথা আল্লাহ মনে হয় ডাইস ছাড়া বানাইয়া দিচ্ছে। আমি কি বুঝাতে চাই বুঝবেন? মানে ইথিওপিয়ার মানুষকে যারা দেখছেন, আমি জানি না দেখছেন কিনা, আফ্রিকার ইথিওপিয়া, এখন তাদের ইথিওপিয়ার রাজধানী তো ইউরোপ আমেরিকার মতো হয়েছে। ইথিওপিয়ার মানুষ মনে হয় ডাইস ছাড়া, নাকের সেন্টার ঠিক নাই। এই মানুষের চাইতেও কালো হযরতে লোকমান হাকিম। এই ইথিওপিয়ার মানুষ ছিলেন হযরত বেলাল। আল্লাহু আকবার। জিহ্বা খাটো, হযরত বেলালের জিহ্বা খাটো, তুতলাতেন। কিন্তু আল্লাহ জানেন বেলাল কি জিনিস? বেলাল তো ওই জিনিস, বলবো না এই কথা, বেলাল তো ওই জিনিস, নবীজি এখনো মদিনায়, আর বেলালের পায়ের জুতার আওয়াজ জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে কালো ধলো এগুলো নাই, কোয়ালিটির কন্ডিশনটাই হচ্ছে বড়। তো হাকিম লোকমানও এমন একজন মানুষ, কিন্তু আল্লাহ তাকে দিয়েছিলেন হিকমা, হিকমত দিয়েছিলেন। একদিন লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাকলেন, বসালেন, নসিহত করতেছেন, ওসিয়ত করতেছেন। আমি ওসিয়ত একটাও বলবো না, কোরআনে আল্লাহ সবগুলো ওসিয়ত উঠাইয়া দিয়েছেন। আমি শুধুমাত্র এই হাজতের কথাটা বলতে চাই। বলতেছেন বাবা এভাবে চলো, ওভাবে চলো, খারাপ কইরো না, খারাপ চলবে না, অন্যায় পথে যাইও না, আল্লাহর নাম নিও, ইবাদত করো, শিরিক করা যাবে না, মা বাবার খিদমত করো, এগুলো বলতেছেন হযরত হাকিম লোকমান। তো ওয়াজ শুনতে শুনতে সবার কি আর ভালো লাগে নাকি? কথা বলেন নাকি? সবার ভালো লাগে না? কইছে দেখছেন, আমি জানি তো ভালো লাগে না, সবার ভালো লাগে না। তো হাকিম লোকমান ওয়াজ করতেছেন, এক ছেলে কইতেছে আব্বা জান আমার কিছু কথা আছে। কিছু ছেলে থাকে না এভাবে, আমার কিছু কথা আছে। হাকিম লোকমান বলেন কি কথা তোমার? আপনার সব ওয়াজ মানি, কিন্তু বাবা যাই কম, আমি কিন্তু ব্যবসা ট্যাবসা করতে হবে, আমার ব্যবসা দিতে টাকা পয়সা দেন। কি দিতাম? টাকা দেন, টাকা, আমি ব্যবসা করে খাবো। হাকিম লোকমান বললেন বাবা তোমাকে টাকা দিব, ব্যবসা করে খাবা, ব্যবসা করার মতো টাকা তো আমার নাই। বাবা তুমি যতই ওয়াজ নসিহত করো এগুলো আর বুঝে ধরতেছে না, তোমার সব নসিহত মানি, কিন্তু টাকা লাগবে। কি লাগবে? এমন কিছু ছেলে নাই টাকা লাগবে, আগে টাকা দেন, ব্যবসা করব। হাকিম লোকমান বলেন বাপ যতই বুঝা আমার কাছে টাকা নাই। ছেলে বলছে বাপ তাহলে তোমার নসিহত মানি না, একটাও মানি না। হাকিম লোকমান বলছেন তার ছেলে কত আদর্শবান, ছেলে উল্টাপাল্টা বলতেছে ব্যবসা না দিলে। তিনি বলেন আচ্ছা শোনো, আমার এক বন্ধু আছে, অনেক দূরে তার বাড়ি, দীর্ঘদিন আগে আমার কাছ থেকে 4,000 দিনার নিয়েছিল ঋণ, দেয় না। তুমি তার কাছ থেকে টাকাটাই না, তুমি ব্যবসা করো, তার কাছে ঋণ আমি পাই, আনো। ঠিক আছে, আনতে তো আপত্তি নেই। তিনি বলেন বাবা
কিন্তু যাওয়াটা বড় কঠিন তার কাছে। কি বলেন আপনি? কেমনে কি? হাকিম লোকমান তার সন্তানকে বলতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর এক বুজুর্গ আলেম হাকিম লোকমান সন্তানদেরকে ওসিয়ত করলেন। সন্তান দাঁড়িয়ে বলছে, আব্বাজান বিজনেস করতে হবে, টাকা লাগবে। তিনি বললেন, আমার এক বন্ধু আছে 4000 দিনার পায়, তার কাছ থেকে টাকা এনে বিজনেস করতে পারবা। কিন্তু বাবা আমার ভয় হয়, তুমি ওখানে যেতে পারবা না, গেলে তুমি ইন্তেকাল করবা, তুমি মরে যাবা, টাকা আনতে পারবা না। হাকিম লোকমান সন্তানকে বলছেন, বাবা শোনো, টাকা আনার চিন্তা বাদ দাও। যুবক বলছে, আপনি যতই বুঝান টাকা লাগবে। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই এই মুহূর্তে। লোকমান বললেন, টাকা যদি আনতে চাও তাহলে শোনো কোথায় যাওয়া লাগবে। ও বাবা, তুমি যখন ঘর থেকে বের হওয়া টাকা আনার জন্য, ঘর থেকে বের হওয়ার পরে দীর্ঘ পথ হাঁটলে বিশাল একটা মরুভূমি পাইবা। ওই মরুভূমিতে যাওয়ার সময় বাড়ি থেকে 1 বোতল পানি নিয়ে যাইবা। বাবারে, মরুভূমিতে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মরুভূমির বালি এত গরম, পাথর এত গরম, তোমার শরীরের চামড়া যেন ছিলে যায়, গলে যায় এমন হবে। হঠাৎ তোমার পানির তৃষ্ণা লাগবে, বোতলের পানি পান করতে মন চাইবে। কিন্তু বাবা, তুমি যখন বোতলের পানি বের করবা তখন দেখবা পানি গরম হইয়া উতরাচ্ছে, পানি পড়ে যায় উতরাইয়া। এই পানি পান করলে তুমি বাঁচবা না বাবারে, এই মুহূর্তে তুমি তো মরে যাবা, পানি পান করা লাগবে। ও বাবা, ওই সময় তোমাকে আমি বলে দেই, তুমি যদি যাওয়ার পথে ঘর থেকে যখন বের হয়ে যাইবা 1 বোতল পানি নিয়ে যাইও। আর ঘর থেকে বের হলে তোমার বিপদের সমূহ আশঙ্কা আছে, কিন্তু যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে যদি ঘর থেকে বের হয়ে যাও, আমার বিশ্বাস সকল বিপদে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। হাকিম লোকমান বলছেন, বাবা মরুভূমিতে যাওয়ার পরে তোমার পানি যখন গরম হয়ে যাবে, তোমার জিহ্বা শুকিয়ে যাচ্ছে, কলিজা বের হয়ে যাচ্ছে, পানি পান করা লাগবে। পানি তো এটা গরম, খেতে পারবা না। ওই সময় কষ্ট করে আমার ওসিয়ত হলো তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। তুমি দেখবা বিশাল মরুভূমি, কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই। আমার বিশ্বাস তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, ডান দিকে সালাম ফিরাইয়া দেখবা বাগানের মধ্যে, বিশাল মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। না সুবহানাল্লাহ, আগামী বছর কেমন? আর একটু জোরে কর, মনে হইতেছে এবছর একটু কম বলবেন। আমার বন্ধুগণ, হাকিম লোকমান বললেন, বাবা সুন্দর একটা বাগান দেখবা, জঙ্গল দেখবা। ওই জঙ্গলের ভিতরে তুমি প্রবেশ করে যাইবা। প্রবেশ করবার পরে তুমি দেখবা একটা পাথর থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়ে গড়ে পড়াচ্ছে। এই পানি তুমি নিজে পান করবা, বোতলের মধ্যে ভরে নিবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা। বাবারে, জঙ্গলের ভিতরে বিষাক্ত সাপ আছে, তোমাকে খেয়ে ফেলবে। আমার বিশ্বাস বিপদের সময় যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে হেফাজত করে নিবে। ও বাবা, ঠান্ডা পানি পান করবার পরে ক্ষুধার্ত তুমি পানি পান করবার পরে শরীরের মধ্যে ক্লান্তি আসবে, দুর্বলতা আসবে, বিশ্রামের প্রয়োজন পড়বে। এই জঙ্গলের ভিতরে বিশ্রাম নিও না। আমার বিশ্বাস তোমাকে সাপ বিচ্ছু দংশন করতে পারে। জঙ্গল থেকে বের হয়ে যাইবা, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ডান দিকে বাম দিকে সালাম ফিরে দেখবা
বামে বট গাছের মতো একটা বট গাছ দেখা যায়, তার ছায়া নিচে পড়েছে। এই গাছের নিচে গেলে তুমি বিশ্রাম নিতে পারবা, কিন্তু খবরদার বাবা, তোমাকে বলে দিচ্ছি ওসিয়ত, তুমি গাছের নিচে যাইও না। আমার বিশ্বাস, গাছের নিচে বিশ্রাম নিলে তুমি মরে যাবে। বাবা তাহলে আমি কি করব, কেমনে যাব? ও বাবা, ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। গাছের গোড়ায় তাকাইয়া দেখবা, হয়তো বা একজন মুরব্বী দেখা যায়, বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোক যদি তোমাকে ডাকে আর বলে আয়, তার রানের উপরে মাথা রেখে যদি ঘুমাতে তোমাকে সুযোগ দেয়, তাহলে সকল কাজে আমার ওসিয়ত মনে রাখবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর এই বৃদ্ধ লোকটা যদি তোমাকে কোনো ওসিয়ত করে, পরামর্শ দেয়, মেনে নিবা। আমার বিশ্বাস, এই বৃদ্ধ লোকের দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। ও বাবা, এরপরে তোমাকে লম্বা সফর করা লাগবে, লম্বা পথে চলা লাগবে। এই লম্বা পথে চলতে গেলে বাবা, তোমাকে বলছি শোনো, লম্বা পথে চলতে গেলে একা একা যাইবা না। এই মুরব্বীকে সাথে নিয়ে যদি যাওয়া যায়, মুরব্বীকে সাথে নিয়ে যাইও। আর মুরব্বীর পরামর্শ মতে চইল। কি বলতে চাই শোনেন। ও বাবা, এভাবে চলতে চলতে মরুভূমি শেষ হয়ে গেলে একটা গ্রাম পাইবা। ওই গ্রামের ভিতরে যদি তুমি ঢুকে যাও, গ্রামের ভিতরে গিয়ে তুমি আমার পরিচয় দিবা। আমার পরিচয় দিলে মানুষ তোমাকে মেহমানদারি করবে, মানুষ তোমাকে ঠিকমতো খাওয়াবে, ভালোবাসবে। বাবারে, 3 দিনের উপরেই বাড়িতে থাকবা না। ও বাবা, তুমি 3 নম্বর দিন পরেই বাড়িতে আর থাকবা না, ওই গ্রামে আর থাকবা না, শহরে থাকবা না, বের হয়ে যাইও। কারণ আমার ভয় হয় 4র্থ দিন সকালবেলা এলাকার মানুষ মিলে তাদের এলাকার তাদের দেশে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে নিয়ে আসবে বিয়ে দিতে। বাবা, তুমি এই মেয়েটাকে বিয়ে করতে যাইও না। মেয়েটাকে বিয়ে করলেই তুমি মরে যাইবা। আমার বন্ধুগণ, আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতুবাতে জুলফিকার নকশবন্দিতে বলেন, হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যেভাবেই পারো বের হয়ে যাইও, সালাতুল হাজত পড়ো, মুরব্বীর পরামর্শ নিও। এই গ্রাম থেকে যদি নিজের জীবন বাঁচিয়ে বের হতে পারো, দীর্ঘ পথ চলতে চলতে সাগর পাইবা। সাগরের পারে গেলে দেখবা আমার বন্ধু 2তলা একটা বাড়ি আছে, 2তলায় থাকে। তার কাছে যাইবা, টাকা চাইবা, কিন্তু তোমাকে টাকা দিবে না। শর্ত হলো তার বাড়িতে তোমাকে টাকা লাগবে, 1 রাত্রে থাকলে সকালবেলা টাকা দিবে। কিন্তু আজ পর্যন্ত যত মানুষ তার কাছে ঋণ পায়, ঋণ নিতে গিয়েছে, কোনোদিন ঋণ নিয়ে আসতে পারে নাই। রাত্রবেলা যারাই ঘুমাইছে, সকালবেলা লাশ হয়ে বের হয়েছে। এই জন্য তোমাকে বলছি বাবা, যাইও না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে কোনো কথাই মানতে চায় না। এক পর্যায়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে পানির বোতল হাতে নিয়ে, ব্যাগে নিয়ে ঘর থেকে বের হয়েছেন 4000 দিনার আনার জন্যে। কথাগুলো শুনেন, কি বুঝাতে চাই। ঘর থেকে বের হয়ে সালাতুল হাজত পড়ে যখন চলতে লাগলেন, দীর্ঘ পথ চলবার পরে বিশাল মরুভূমি পড়েছে। মরুভূমিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তৃষ্ণা লেগে গিয়েছে, পা জ্বলে যাচ্ছে, জুতা নষ্ট হয়ে যাচ্ছে। হাকিম লোকমানের ছেলে পানি বের করলেন পান করার জন্য। বাহির করে দেখে বাবা যেভাবে বলেছেন তার চাইতে বেশি গরম হয়ে গিয়েছে। বাবার কথা মিলে গিয়েছে, পানি পান করা যাবে না, এই পানি পান করলে বাঁচা যাবে না। 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, পানি পান করলে তো আমি বাঁচবো না, কিন্তু আল্লাহ তাআলা আমি কি করি? হাজত পড়ে সালাম ফিরিয়ে ডান দিকে ফিরাইছেন। বিশাল মরুভূমি, একটা গাছ নাই। সালাম ফেরানোর সাথে সাথে তাকাইয়া দেখে বিশাল বড় একটা বাগান আর জঙ্গল দেখা যায়।
সুবহানাল্লাহ জুড়ে পড়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে বুকের মধ্যে বল পাইলেন, বাবার ওসিয়ত মিলে গিয়েছে। জঙ্গলের ভিতরে ঢুকে দেখেন পাথরের ভিতর থেকে ঝর্ণার মতো গড়াইয়া পানি পড়তেছে। এই পানি নিজে পান করলেন, বোতলের ভিতরে নিলেন, নিজে পান করলেন, নিলেন চলবার পথের জন্য। ঠান্ডা লেগেছে, বিশ্রাম নিতে চাইলেন, তাকায়া দেখেন জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছু। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন, তুমি যদি ওই জায়গায় ঘুমাও তাইলে তুমি নষ্ট মরে যাবে। বের হলেন, কিন্তু হাঁটতে পারতেছেন না। দেখবেন ক্লান্ত মানুষ ঠান্ডা পানি পান করলে বিশ্রামের প্রয়োজন হয় না? কথা বলেন। ক্লান্ত হয়েছেন, ক্লান্তি এসেছে, বিশ্রাম লাগবে। হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন 2 রাকাত সালাতুল হাজত পড়ার জন্য। আবার তিনি হাজত পড়লেন, বাম দিকে সালাম ফিরাইয়া দেখেন সুন্দর একটা বট গাছের মতো বড় গাছ দেখা যায়। বাবার সবগুলা কথা মিলে যাচ্ছে। মন চাইলো গাছের গোড়ায় বিশ্রাম নিবেন, কিন্তু বাবা বলেছেন গাছের গোড়ায় বিশ্রাম নিলে বাঁচবা না। এখন কি করবেন? হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, মনে পড়েছে বাবা বলেছেন আবার সালাত পড়ার জন্য। 2 রাকাত সালাত পড়লেন। পিছন দিকে তাকায়া দেখেন ওই গাছের গোড়ায় একজন মুরব্বী, মুখে সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি, বসে বসে তাসবিহ পড়তেছে। মুরব্বী ডাক দিয়ে বলছে, যুবক এদিকে আসো। হাকিম লোকমানের ছেলে বলছেন, না না, আমার বাবা বলছেন গাছের গোড়ায় গেলে মরণ। আমার বাবার সবগুলো কথা সত্য, আমি যাব না। মুরব্বী ডাক দিয়া বলছে, যুবক রে, তোমার বাপ কি ওই কথা বলে ওসিয়ত করে নাই যে গাছের গোড়ায় যদি কোনো মুরব্বী লোককে পাও, সে যদি পরামর্শ দেয় মেনে নিও, তার কথা মাইনো, আপত্তি নাই। আমি বলছি তুমি আসো, আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও। মনে পড়েছে বাবার কথা। বাবা বলেছেন যদি মুরব্বী তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে বলে তাহলে বিপদ হবে না। হযরত হাকিম লোকমানের ছেলে পৌঁছে গেলেন, ব্যাগ রেখে দিলেন। ক্লান্ত শরীর দীর্ঘদিন পর্যন্ত হাঁটলেন। শরীর নিয়ে এই মুরব্বীর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। বিশ্রাম নিচ্ছেন, নিদ্রায় পৌঁছে গিয়েছেন। এমন সময় গাছের ডাল থেকে বিষাক্ত একটা কালো সাপ গাছ থেকে নেমে হাকিম লোকমানের, কেউ বলছেন মাথায়, কেউ বলছেন হাতের ওই জায়গায় বোঝাতে চান, আর কেউ বলছেন হাঁটুর নিচে দংশন করেছে। আমরা মানলাম যে কোনো এক জায়গায় দংশন করেছে। হাকিম লোকমানের ছেলের পুরো বডি কালো হয়ে গিয়েছে। এই মুরব্বী আবার চিন্তা করলেন, এই সন্তান আমাকে বলেছে গাছের গোড়ায় বিশ্রাম নিলে মৃত্যুর ভয় আছে। আমি তাকে বুঝাইয়া আমি বললাম তোরা বিপদ হবে না। এখন যে আমার রানের উপরে ঘুমানোর পরে তার এত বড় বিপদ হয়ে গেল, কেমনে বাঁচানো যায়, আমি কি জবাব দিব? চিন্তা করে তিনি যেই সাপটাকে আঘাত করেছে সাপটাকে ধরলেন। যেই জায়গা থেকে বিষ নিয়েছে ওই জায়গায় মুখ লাগায় বলেন, সাপ তুই যেখান থেকে বিষ দিছিস ওখান থেকে বেশ নিয়ে যা। সাপ বিষ নিয়ে গেল। লোকমান হাকিমের ছেলে ঘুমন্ত অবস্থায় আছেন। মুরব্বী সাপটাকে কাটলেন, 2 টুকরা করলেন। 2 টুকরা করে লেজের অংশটাকে জমিনের মধ্যে ফেলে দিলেন। মাথার অংশটাকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া ব্যাগের মুখটাকে বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠলেন। উঠে বলছেন, আঙ্কেল এখানে সাপের অর্ধেক ফালানো, কি ব্যাপার, সাপ কেমনে কি? ঘটনা খুলে বললেন, বাবারে তোমাকে একটা সাপ দংশন করেছিল, আঘাত করেছিল, আমি লজ্জা পেয়েছি, এই জন্য সাপটাকে 2 টুকরা করে দিয়েছি, চলো এখানে থাকা যাবে না। এই কথা বলে হাকিম লোকমানের ছেলে উঠে গিয়েছে, চলে যাবে। হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচবার জন্য এই মুরব্বীকে যদি কাছে সাথে রাখা যায়, সফরের সঙ্গী রাখা যায়, বিপদ থেকে বাঁচা যাবে। তিনি বললেন, আঙ্কেল ও বাবা আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন? মুরব্বী ডেকে বলছেন, যুবক রে তুমি যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই। হাকিম লোকমানের ছেলে সাথে নিলেন, মুরব্বীকে চলতে লাগলেন।
দীর্ঘ পথ চলবার পরে গ্রামের ভিতরে ঢুকলেন। গ্রামের ভিতরে ঢোকার পরে হাকিমের পরিচয় দিলেন, লোকমানের পরিচয় দিলেন। এলাকার মানুষ বড় হুজুরের ছেলে মনে করে, একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী মনে করে হাকিম লোকমানের ছেলেকে আদর আপ্যায়ন করলো। 3 দিন পর্যন্ত তারা রাখলো। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, বাবা বলেছেন 3 দিনের বেশি থাকা যাবে না, এখানে আগামীকালকে সকালে চলে যেতে হবে। সকালবেলা যখন বের হয়ে যাবেন, এমন সময় পুরা এলাকার শত শত মানুষ মিছিল করে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নিয়ে হাকিম লোকমানের ছেলের সামনে এসে বলছেন, বাবা, তোমার বাবা তো আমাদের এলাকায় দীর্ঘদিন থেকে আসেন না, তোমার বাবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কটা রাখতে চাই, তুমি আমাদের এই মেয়েটাকে বিয়ে করো, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হও। হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকায় দেখেন, দুনিয়ার জমিনে যত মানুষ জীবনে দেখেছে এত সুন্দরী মেয়ে কোনোদিন দেখেন নাই। তার মনের ভিতরে আসলো, আমি বিয়ে না করলেও তো এই মেয়েকে অন্য কেউ বিয়ে করবে, এত সুন্দরী মেয়ে পাওয়ার পরে যদি বিয়ে না করে এটা আফসোসের। কি দেখলাম, কি করব, কোথায় যাব? মুরব্বির সঙ্গে পরামর্শ করেন, আঙ্কেল কি করব এখন বলেন, এত সুন্দরী মেয়েকে রেখে যদি বিয়ে না করি আফসোসের বিষয়। মুরব্বি বলছেন, বাবা তোমার বাবা কি বলেছেন? বাবা বলেছেন বিয়ে না করতে, আর না হয় 2 রাকাত সালাতুল হাজত পড়তে, আপনার পরামর্শ নিতে। মুরব্বি বললেন 2 রাকাত সালাতুল হাজত পড়ো, বিপদ কেটে যাবে। সালাতুল হাজত পড়লেন, মুরব্বির পরামর্শ নিলেন, বাবা এখন কি করব? আল্লাহর উপর ভরসা করে বিয়ে করে নাও, যা হবার হবে। সুবহানাল্লাহ। কোন ছেলে বিয়ে করে নিয়েছে, বিয়ে করেছেন, আগামীকালকে ফুলসজ্জার রাত্র, বাসর রাত্র, সকালবেলা মুরব্বিকে নিয়ে এলাকায় ঘুরতেছেন। ডাইনে বামে তাকায়া দেখেন এলাকার শত শত ছেলে মেয়েরা পিছনে পিছনে ঘুরে আর হাসে। হাকিম লোকমানের ছেলে বলেন, তোমরা হাসো কেন আমাকে দেখা? কই তুমি পাগল, তুমি বুকা, তোমার মতো বুকা জমিনে আর দেখি না, এই জন্য হাসি। কই কেন, আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসবা কেন? কই হাসি এই জন্য, তুমি যেই মেয়েকে বিয়ে করেছো এই মেয়ের এর আগে আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? আপনি 10 নম্বর। কোথাইলে মানি কো কি তোমরা? 9 বিয়ে হয়েছে, আমি 10 নম্বর। এই 9টা গেল কই? সবগুলা বাসর রাত্রে মরে যায়, ফুল সজ্জা রাত্রে গেলেই মরে যায়, এরা কেউ বাঁচে না। তো আমরা এজন্য হাসতেছি, তুমি যে তো বোকা, আজকে রাত্রে তুমিও মরে যাবা। 10 নম্বর তুমি। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর জোড়ায়, হুজুর এখন কি করি? বাবা যে বলছিল, নিষেধ দিছিল, কোন যে কি করি, কোন বাঁচার তো পথ নাই। আমার বন্ধুগণ, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। যেখান থেকে ঘটনা বলতেছি, সালাতুল হাজত বুঝাতে গিয়া বলতেছি, বুঝেন কি বলতে চাই। মুরব্বী বলছেন, বিয়ে তো করছো, এখন কেমনে বাঁচবা তুমি জানো। হুজুর বাঁচার তো কোনো পথ নাই, রাত্রেই তো শেষ আজকে। এখন বাপরেও দেখতে পারলাম না, মারেও দেখতে পারলাম না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যা করছো তো করছো, বাবা তো না করছিল, তুমি মানছো, এখন বাঁচতে হলে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হুজুর সব ঠিক আছে, কিন্তু রাত্রে পরে তো আপনার সাথে দেখা হইতো না। আমার বাবার সাথে যদি দেখা হয়, আপনি কইেন টাকাও নাই, বিজনেসও নাই, আমি শেষ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফুলসজ্জা রাত্রে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন, আঙ্কেল এখন কি করি? মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। হুজুর এখন কি করি? আচ্ছা এখন যাও তুমি, দেখি আল্লাহ কি করেন। হুজুর সারা জীবন একসাথে আমার সাথে হয়তো বিপদ থেকে আমারে বাঁচাইছেন, আজকে আমার সাথে চলেন। বুঝেন না, আমার সাথে চলেন, আমার তো বিপদ। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাপ যাও যাও, কিন্তু আমি তোমাকে কিছু ওসিয়ত করি, শোনো। কি ওসিয়ত? ও বাবা, ঘরে যাওয়ার পরে তুমি যখন তোমার সুন্দর স্ত্রীর কাছে যাইবা, এই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে, তুমি তার রূপে পাগল হয়ে মেলামেশা করতে যাইও না।
এই ভুল কইরো না, তুমি বইসা তাইকো, তার সাথে গল্প কইরো। শুধু তুমি তাকে একথা বুঝাইয়া টাইম পাস করবা, সময় কাটাবা যে আজকের রাত্রে তুমি আমাকে চিনবা, আমি তোমাকে চিনব। চিনা জানার মধ্য দিয়ে আমরা আজকের সময়টা কাটায় দিই। লোকমান হাকিমের ছেলে বলছে হুজুরের ভিতরে যদি পিটানো শুরু করে, যদি মারি শুরু করে, কারণ কেউ তো আর বাঁচবে না, মরে যায়। আমি তো 10 নম্বর, 9 জন তো গেছে। মুরব্বী বলছেন শুনো, আমি কি ওসিয়ত করে দিচ্ছি শুনো, এইভাবে সময় কাটাতে চাইবা। দীর্ঘক্ষণ গল্প করবার পরে তুমি মেয়েটাকে বলবা শোনো, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, আমি ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, আমাকে একটু সুযোগ দাও, আমি বাহির থেকে আসি। এই কথা বলে মেয়েটার কাছে একটা বদনা চাইবা, লুটা চাইবা, পাত্র চাইবা, অর্থাৎ যার ভিতরে পানি রাখা যায়, দেখে রাখা যেমন একটা পাত্র চাইবা। আমার বন্ধুগণ কথা শুনেন কি বলতে চাই। ও যুবক, তুমি এরপরে মেয়েটাকে বলবা আমাকে পাত্র দাও, বদনা দাও, লুটা দাও, ওইটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা। এরপরে তোমাকে যা বলবো তাই করবা। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। বাসর রাত্রে ফুলসজ্জা রাত্রে স্ত্রীর ঘরে ঢুকে গেলেন। স্ত্রী তার সঙ্গে মেলামেশা করবার জন্য উদ্গ্রীব হয়ে গেল, আগ্রহ দেখালো। তিনি বললেন সব ঠিক আছে, সব ঠিক, কিন্তু আমাকে সময় দাও, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। দীর্ঘক্ষণ সময় কাটাবার পরে মুরব্বির ওসিয়ত মনে পড়েছে। বললেন আমি ওয়াশরুমে যাওয়া লাগবে, 1 বোতল পানি দাও, 1 বদনা পানি দাও, বা 1 লুটা পানি দাও, যা দরকার যেমন আছে তেমন দাও, যে জিনিসের ভিতরে পানি তৎকালীন সময় রাখা যায় তা দাও। পানি নিলেন, দৌড়াইয়া বের হয়ে আসলেন, আর বললেন হুজুর এখন কি করব, আমি আর ভিতরে যাওয়ার দরকার নেই। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা যাও ওযু করো, 2 রাকাত সালাতুল হাজত পড়ো, বদনা এখানে রেখে যাও। মুরব্বীর সামনে বদনা রেখে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়তেছেন। এই মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগ খুললেন, খুলে ওই যে অর্ধেক মাথাওয়ালা সাপ মনে আছে, ওই অর্ধেক সাপের অংশটুকুন বদনার ভিতরে ঢুকায় দিলেন, দিয়ে মুখ লাগায় দিলেন। কি বুঝাতে চাই বুঝো। হাকিম লোকমানের ছেলে সালাত শেষ করলেন। মুরব্বী বলছেন বাবা এই বদনাটা তুমি আবার নিয়ে যাও, মুখ খোলা যাবে না, সাবধান, ঘরের ভিতরে নিয়ে যাও। যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে আবার চাইবে, তুমি বুঝাইবা কোনো আপত্তি নেই, তোমার সঙ্গে মেলামেশা করতে আমার একটা শর্ত আছে। শর্ত হলো তুমি এই বদনার মুখটা খুলে ওখানে প্রস্রাব করা লাগবে। এই বদনা লুটা পাত্র যেই জিনিসটা আছে ওটার ভিতরে তুমি প্রস্রাব করবে। এরপরে তোমার সঙ্গে আমি মেলামেশা করবো, এর আগে করব না। মেয়েটার 9টা স্বামী মারা গিয়েছে, যুবক নিশ্চিত তোমার কথা মানবে, আমার বিশ্বাস। আর যখন মেয়েটা প্রস্রাব করবে, করার পরে তুমি ওই বদনাটা নিয়ে আমার কাছে দৌড়ে চলে আসবা। হুজুরের ভিতরে যদি আবার মায়ের শুরু হয়, আমি যা বলছি তাও শোনো। আমার বন্ধুগণ কি বুঝাতে চাই বুঝো। জীবনে তো বহুত কিছু করেছো, কি আমল বুঝাচ্ছি বুঝো। হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রীকে বললেন সব ঠিক, তোমার সঙ্গে মেলামেশা করতে আমার আপত্তি নেই স্ত্রী, কিন্তু তুমি ওই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, মুখ সরাই আবার লাগাই দিতে হবে। স্ত্রী সিদ্ধান্ত নিল স্বামীর কথায় প্রস্রাব করবে। দীর্ঘক্ষণ পরে সে প্রস্রাব করলো। করার পরে লোকমান হাকিমের ছেলে মুখটা ডেকে নিয়ে আসলেন বাহিরে। হুজুর এখন কি করবো, আবার পরামর্শ দেন, এখন কি করা যায়। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা পাত্রটা উল্টাও। হাকিম লোকমানের ছেলে পাত্রটা উল্টালেন। উল্টানোর সাথে সাথে তিনি দেখেন অর্ধেক মাথাওয়ালা সাপ, আরো 2টা কালো কালো বিষাক্ত সাপ ছোট ছোট দেখা যায়। হুজুর আপনি কি এখানে পানির মধ্যে সাপ আসলো কোত্থেকে? আল্লাহর এই গোলাম বলছেন বাবা তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আর তুমি আবার চলে যাও, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আমার বিশ্বাস আজকে রাত্রে তুমি মরবে না। হুজুর কেমনে বুঝলেন?
আমি আপনারাও চিনি না, নামও জিজ্ঞাসা করি নাই, আপনার পরিচয় কি তাও জানি না, শুধু শুধু আপনার সাথে ঘুরতেছি, বলেন তো এই কাজ কারবার কেমনে হলো বুঝি নেই। হাকিম লোকমান বললেন, বাবা ওই যে অর্ধেক সাপ তুমি জমিনের মধ্যে ফেলা দেখছিলা লেজওয়ালা, এর মাথাটুকুন এই তোমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছি, কারণ কোন জিনিস কখন কাজে লাগবে কেউ বুঝে না, এই জন্য কাউকে ছোট মনে করবেন না। বাইরে দুনিয়ার জমিনে কে কখন তোমার কাজে আসবে চিন্তা করে পাইবা না। ও ভাই, ডাস্টবিনের পানি, আবর্জনার পানি, ড্রেনের পানি যদি পান করার কাজে না লাগে, অজুর কাজে না লাগে, গোসলের কাজে না লাগে, এটা ময়লা হতে পারে, কিন্তু মনে রাখবা এই পানি কিন্তু আগুন নিবানোর কাজে ঠিকই লাগবে। ঠিক কিনা বলেন? যেই গাছে ফল ধরে না, বুড়া হয়ে গিয়েছে, ফল ধরে না দেখে গাছ কেটে দিও না, ফল না ধরলেও সারা জীবন ছায়া দিবে। ঠিক কিনা বলেন? কোন জিনিস কখন কাজে লাগবে চিন্তা করে পাইবা না, এই জন্য ছোট লোক বড় লোক মনে করবা না, সবাইকে মানুষ মনে করবা। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে গেলেন, আর যাওয়ার আগে বললেন, হুজুর বুঝলাম অর্ধেক সাপ আপনি আমার ব্যাগে রাখছেন, বাকি দুইটা আসলো কোথা থেকে? তিনি বললেন, বাবারে এই দুইটা সাপ লম্বা ইতিহাস আছে এখানে। ইমামে আবু হানিফা নোমান ইবনে সাবিত, আমাদের ইমামে আজম আবু হানিফা, লম্বা একটা ঘটনা নিয়েছেন ওখানে, সাপ ওই মেয়ের পেটে কেমনে গেল। তিনি বললেন, বাবারে এই মেয়েটার পেটে দুটা বিষাক্ত সাপ ছিল, যখন তার স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যাইতো তখন এই সাপ দংশন করতো, ওরা মরে যাইতো, বাঁচত না। আজকে আমি তোমার এই অর্ধেক সাপটা লুটার ভিতরে দিয়েছি, মেয়ে যখন প্রস্রাব করতে গিয়েছে ওই দুইটা সাপ দেখছে তাদের জাতি আরেকটা ওখানে আছে, মারামারি করবার জন্য লাফালাফি করছে, বের হয়ে গিয়েছে, এই জন্য তুমি বেঁচে গিয়েছো, মেয়েটার কোনো দোষ নাই, স্ত্রী তোমার ঠিক আছে, মেলামেশা করো, আজকে আর মরবে না। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে ঘরে গেলেন, স্বামী স্ত্রী একসাথে থাকলেন, স্ত্রী মনে করেছে নির্ঘাত আমার স্বামী মরে যাবে, কিন্তু দেখা গেল কি ব্যাপার, মরে নাই। সবাই গভীর রাত্রে ঘুমিয়ে গিয়েছেন, সকাল কখন হয়েছে কেউ জানে না। স্ত্রী এক জায়গায় ঘুমে, স্বামী আর এক জায়গায় ঘুমে। এলাকার পুরা মানুষ সকালবেলা বাড়িটা ঘেরাও করে রাখছে 10 নম্বর লাশ দেখার জন্য। এটা মরছে, লাশ যারা নিয়ে যায়, লাশ কাটে, এদের নাম কি? ডোম। আমার বন্ধুগণ 6 জন ডোম হাজির, তারা প্রত্যেক সময় তো 9টা লাশ নিছে, 10 নম্বর লাশ নেওয়ার জন্য হাজির। ঘরে আইসা দেখে কেউ দরজা খুলে না, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে, ডুইকা দেখে 2 জন 2 জায়গায় শুয়ে আছে। ডুম আইসা লোকমান হাকিমের ছেলের পায়ে ধরে টানতেছে, লাশ মনে কইরা, উনি ফাল দিয়ে উঠছে, কিরে এই মরছে না দেখি। যখন তিনি লাফ দিয়ে উঠছেন, ডুম মনে করছে এটা মানুষ না জিন্নাত, 9টা মরলো, বাঁচলো কেমনে, এরা বাইরে দিছে। গ্রামের মানুষ মনে করছে মরে না কেন, সবাই দৌড়। হাকিম লোকমানের ছেলে মনে করে দৌড়ায় কেন? পুরা এলাকায় খবর হয়েছে এই ছেলেটা মরে নাই, এটা মানুষ না, এটা জিন্নাত। মানুষ হলে তো মরে যেত। স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন, সংক্ষেপ কথা বুঝাইয়া দিই, লম্বা হয়ে যায়। 12:30 হয়ে গেছে, আর খালি বলেন না, বলেন চলতেছে কয়টার থেকে? হ্যাঁ, আর ফজরের নামাজে কেউ নেই, কিয়ামতের দিন সব দোষ আমার। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু আজকে রাত্রে না, সব দিন ইনশাআল্লাহ। আমি যেখানে রাখবো কে কথা বলবেন না। এই আয়াতের 3টা আলোচনা শুধু একটা করতেছি, যে এই যে বললাম 2 রাকাত নামাজ আসলে কি, সামনে গেলে বুঝবেন। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বউকে বললেন, তুমি বাড়িতে থাকো, যেহেতু মরি নাই, আশা আছে কতদিন বাঁচবো। ঠিক না বলেন? তুমি বাড়িতে থাকো, সামনে আমার আর একটা কাজ আছে, আমি একজনের কাছে 4000 টাকা পাই, আসলে এটা আনার জন্য আসছিলাম, মধ্যখানে ফিরি বিয়ে করলাম। ঠিক কিনা বলেন? তার উদ্দেশ্য বিয়ে করা, কি টাকা নেওয়া। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বললেন, বাবা এখন কি করব? চলো সামনে যাই। সামনে গেলেন,
যাওয়ার পরে দেখলেন দুতলা একটা বাড়ি, নদীর পারে, সাগরের পারে। হাকিম লোকমান গিয়ে, লোকমানের ছেলে গিয়ে দেখেন একজন মুরব্বী দাড়িওয়ালা, খুব সুন্দর তসবিওয়ালা। গিয়ে বলেন, আঙ্কেল আমার বাপের নাম হাকিম লোকমান, আমি তার ছেলে, 4000 টাকা পাই দেন। এই মুরব্বী মনে করছে জীবনে কেউ আমার কাছ থেকে ঋণ নিয়ে যাইতে পারে নাই, হে আইসে ঋণ নিত। মুরব্বী বলছে, বাবা আমার কাছ থেকে ঋণ নিতে হলে শর্ত হলো রাত্রে আমার বাসায় নিচতলায় ঘুমাতে হবে, সকাল হয়ে গেলে তোমাকে টাকা দিব। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, বাপ বলছেন ঘুমাইলেই মরণ, কথা বলেন না কেন, বলেন নাই ঘুমাইলেই মরণ, তাইলে টাকা পাবো কোথায়? এখন তো শেষ স্টেজে আসলাম। মুরব্বীকে বলছেন, আঙ্কেল বাবা বলছেন রাত্রে থাকলেই মরণ, এখন না থাকলে তো আঙ্কেল টাকা দিবে না। কিছু লোক আছে এলাকায় দেখবেন ঋণ নিবার সময় কত ভাই চাচা দাদা সব ডাকে, টাকা নেওয়ার পরে কিন্তু এর খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলে? এখন এই মুরব্বীও মানুষের ঋণ দেয় না। শেষ পর্যন্ত হাকিম লোকমানের ছেলে সিদ্ধান্ত নিলেন রাত্র থাকবেন। মুরব্বী বলছেন সালাতুল হাজত পড়ো, 2 রাকাত পড়লেন। রাত্রবেলা নিচতলায় 2 জনকে ঘুমাতে দিয়েছে, মুরব্বী দোতলায় উঠে গেছে, আর তার 2টা ছেলেকে এক রুমের ভিতরে রেখে দিয়েছে, সে আর এক রুমে ঘুমাইছে। আর এই মুরব্বী হাকিম লোকমানের ছেলে নিচতলায় ঘুমাইছেন। এই ঋণ যে ব্যক্তি দেয় না তার উদ্দেশ্য হলো সাগরের পারে বাড়ি, গভীর রাত্রে সাগরে জলোচ্ছ্বাস আসে, ঢেউ আসে, জোয়ার আসে, আর নিচতলায় পানি ঢুকে যায়, মানুষ বাইর হইতে পারে না, মরে যায়, সকালবেলা লাশ হয়। এই জন্য টাকা নিতে পারে না, এই জন্য নিচতলায় ঘুমাতে দেয়, সে দোতলায় ঘুমায়। তো উদ্দেশ্য হলো হাকিম লোকমানের ছেলেও মরবে, টাকা পাবে না। সে কৌশল করেছে নিচতলায় ঘুম পাড়াইয়া তাদেরকে মারাবে, টাকা দিবে না। আর আজকে আল্লাহ কৌশল করেছেন তোকে মারবেন, টাকা দেওয়া লাগবে। আল্লাহ বলছেন কৌশল করবা না, আল্লাহর কৌশল আরো বড়, ঠিক কিনা? এই জন্য আমি যা পড়ছিলাম, আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, যারা যেভাবে কৌশল করে না কেন মুছে দিতে, ওরা কিন্তু পারবে না। আবার ভাইরা এক পর্যায়ে ঘুমালেন নিচতলায়, রাত্র গভীর হয়ে গিয়েছে, মুরব্বী দেখে জলোচ্ছ্বাস আসছে। হাকিম লোকমানের ছেলেরে বলছে, উঠ, ঘুম থেকে উঠ। ঘুম থেকে উঠে 2 জন দোতলায় উঠে গেছে। দোতলায় উঠে এই মুরব্বীর ছেলেদের রুমে নক করছে। ছেলেরা দরওয়াজা খুলে দিয়ে বলছে, আপনারা কারা? হাকিম লোকমানের ছেলে পরিচয় দিয়েছেন, আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার সঙ্গে দেখা করতে আসছিলাম, নিচতলায় ঘুম আসে না, একা একা ভাল লাগে রে, এজন্য দোতলায় আসছি, আপনারা একটু জায়গা দেন। 2 ভাই বলতেছে, আপনারা আমাদের মেহমান, আপনারা আমাদের রুমে ঘুমান, আমরা 2 ভাই নিচতলায় ঘুমাই। সুবহানাল্লাহ বললেন না? আজকে খবর আছে, তুমি মানুষের বাচ্চারে মারো, আজকে তোমার বাচ্চা মরবে। এজন্য আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ বলছেন কিসের কৌশল করো, মানুষের সাথে দুষ্টামি করো। আবার বন্ধুগণ এক পর্যায়ে 2 ভাই এসে নিচতলায় যখন ঘুমিয়ে পড়েছে, হাকিম লোকমানের ছেলের মুরব্বী দোতলায়, রাত্রে জলোচ্ছ্বাস আসছে, আইসা নিচে ঢুকছে। 2 ভাই দরজা খোলার আগে মরে গেছে। সকালবেলা মুরব্বী ঘুম থেকে উঠছে, আহারে আজকে তোর টাকা পাবে না, দেখি হাকিম লোকমানের ছেলের লাশ গেল কই। নিচতলায় লাশ খুঁজতে আইসা দেখে নিজের 2 ছেলে, নিজের 2 ছেলে মরে গিয়েছে। মাথায় হাত দিছে, আহারে তারা এলা গেল কই, আমার 2 ছেলে মরলো, এরা গেল কই। উপর তলার থেকে নাইমা কয়, আঙ্কেল টাকা দেন। সুবহানাল্লাহ বললেন না? কয় তাহলে তো বিপদ, ছেলেও গেল, টাকাও দেওয়া লাগবে, লাভও গেছে, আসল সব দিতেই হবে। এই জন্য কারোর সাথে দুষ্টামি করবেন না, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি বেশি হয়, ঠিক কিনা বলেন? এগুলো বুঝবেন ভালো। আমার বন্ধুগণ এক পর্যায়ে
4000 দিনার নিয়া এই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে বড় হাসি খুশিতে পুরা রাস্তা সফল আসতেছেন। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। কিছু পথ আসার পরে হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল সব তো ঠিক আছে, এতক্ষণ আপনি আমার সাথে ছিলেন, কত আমাকে সহযোগিতা করলেন, আজ পর্যন্ত আপনার পরিচয় জানলাম না, আপনি কে আর আমি কে? মুরব্বী বলছেন, পরিচয় পরে আমি যে তোমাকে বিয়ে করাইয়া দিলাম, টাকা পাওয়াইয়া দিলাম, এখন অর্ধেক তোমার অর্ধেক আমার অর্ধেক, দেখো এমন আছে না নাই? কয় আমি যদি ওর কাছ থেকে ঋণটা আইনা দিতে পারি তাইলে আমার অর্ধেক দিয়ে দিও, আমি নিয়ে দিতেছি, ঠিক না? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী বলছেন, আমাকে অর্ধেক দাও, তুমি অর্ধেক নাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল পুরো টাকাই নিয়ে নেন, আমার আপত্তি নেই, কিন্তু বউর মধ্যে ভাগ বসাইয়েন না। মুরব্বী বলছেন, বাপরে তোমার তো বউ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল টাকা, তুমি টাকা নিয়ে যাইবা, এটা তো ফাও, তুমি বিয়ে করছো, তুমি টাকা নিয়ে যাও, আমার লাগবে না, আমার টাকাও লাগবে না, তোমার রাস্তার কোনো জিনিস লাগবে না, চলে যাও, তবে বাড়িতে গেলে আমার সালাম তোমার বাপরে দিও, আল্লাহু আকবার। এবার হাকিম লোকমানের ছেলে বলছেন, হুজুর, বাবা, আঙ্কেল বলো তো, বাবার কাছে তো সালাম দিমু, কিন্তু আপনার পরিচয় কি? কি নাম গিয়ে বলবো? আপনি কে, কোত্থেকে আইলেন, কিছুই জানলাম না। এবার মুরব্বী দাঁড়িয়ে হাকিম লোকমানের ছেলের 2টা হাতকে এভাবে ধরছে আর বলছে, বাবা শোনো, তোমাকে কি বলতে চাই। এক হাত ধরছে, আরেক হাত বুকের মধ্যে রাখছে আর বলছে, শোনো, আমি কে তুমি আমার পরিচয় জানো না, তুমি যে বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, সালাতুল হাজত যখন কোনো বান্দা পড়ে, আল্লাহ একজন নির্ধারিত ফেরেশতা পাঠাইয়া দেয় তার হিফাজতের জন্য, সব সময় তার সাথে চলে। আমি সেই ফেরেশতা আল্লাহ মানুষের সুরত ধরাইয়া তোমার সাথে সাথে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি সেই রহমতের ফেরেশতা, ঘর থেকে বের হওয়ার সময় তুমি যে হাজতের সালাত পড়েছো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ও দৃশ্য রাখে নাই, আজকে দৃশ্যমান করে দিয়েছে। আর আমি তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া সব জায়গায় হেফাজত করেছি, কারণ যারা সালাতুল হাজত পড়ে আল্লাহ তাদের জন্য একজন ফেরেশতা সিকিউরিটি গার্ড, বডিগার্ড পাঠাইয়া দেন, কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। এই জন্যে বাবা, আজকে যতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি ছিলাম, তুমি সালাতুল হাজত পড়েছো, আগামী দিন থেকেও যদি সব সময় এভাবে পড়ো, আল্লাহ তোমার জিম্মাদার, তোমার হেফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে। আমি যে কথা বুঝাতে চাইলাম, আমরাও যদি বিপদ থেকে বাঁচতে চাই, দুনিয়ার জমিনে যে কোনো ঝামেলার থেকে বাঁচতে চাই, শত্রুতামি থেকে বাঁচতে চাই, সকল কাজে সকল জায়গায় আমরাও যদি সব সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে আল্লাহর উপরে আমাদের বিশ্বাস, আল্লাহকে অভিভাবক মানাইয়া ঘর থেকে বের হয়ে যায়, আমাদের আল্লাহ আমাদেরকে সকল বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। কোন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এখন হাকিম লোকমানের ছেলে আসতেছেন, বাড়িতে এসে বউরে পাইলেননি, আর এই মুরব্বী গেলেন কই? বাড়িতে এসে বাপের সঙ্গে কি কথা বললেন, এরপরে হাকিম লোকমান কি বললেন সালাতুল হাজত সম্পর্কে, এরপরে হাকিম লোকমানের কি উত্তর ছিল, এগুলো আজকে আর বললাম না, রাইখা দিলাম। কথা শুনেন আর শুনেন, খালি বলেন, 2.5 ঘন্টার উপরে হয়ে গেল, বলেন, শুনেন, এখানে থাকুক। আরেক বেচারা নতুন বিয়ে করছে, এখন শ্বশুর বাড়ি যাইতেছে, থাকে না এখানে কিছুদিন, এরপর আমরা হাকিম লোকমানের বাড়িতে পাঠাবো না। এখন ছেলে কই যাইতেছে, আর টাকা পাইছে কই যাইতেছে, বউরে নিয়ে যাওয়া লাগবে না, শ্বশুর বাড়ি যাও, তুমি শ্বশুর বাড়ি থাকো, 4000 টাকা পাইছো, ওটা নিয়ে থাকো। আর আমরা আগামীতে আল্লাহ বাঁচাইলে কোনোদিন বাপের বাড়ি পাঠাই না, এখানে থাকুক। শুধু বোঝাতে চাইলাম সালাতুল হাজত পড়লে কি বরকত, কি উপকার, কি কল্যাণ, এতটুকুন বোঝাতে চাইলাম। মানবেন তো ইনশাল্লাহ? সবাই পড়বেন তো ইনশাল্লাহ? আর প্র্যাকটিস করে দেখেন, আমার লাইফ থেকে আমি বলতে পারি বহুত ঘটনা আছে, হাজত পড়ে বাইর হন, কিচ্ছু হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের তাকদিরে মৌত না লিখবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন বলেন না?
কথা এখানে রাখছি, কিন্তু কেউ উঠবেন না।